কোরআন পাকে এসেছে আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন ইন্না আউওয়ালা বাইতিন উদিয়া লিন-নাসি লাল্লাযী বিবাক্কাতা মুবারাকাও ওয়া হুদাল লিল আলামিন। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ কোরআনে কোট করে দিলেন ইন্না মানে হলো নিশ্চয়ই, আউয়াল শব্দের বাংলা অর্থ হলো প্রথম, বাইতুল শব্দের অর্থ হলো ঘর। আল্লাহ বলেন নিশ্চয়ই পৃথিবীতে প্রথম ইবাদতের ঘর আমি আল্লাহ ফেরেশতাদের মাধ্যম দিয়ে যেটা বানিয়েছিলাম সেটি জাপানে নয়, জার্মানে নয়, ইংল্যান্ড, হল্যান্ড, পোল্যান্ড, ইতালি, ভারত, বাংলাদেশ, পাকিস্তানে নয়, লাল্লাযী বিবাক্কাতা ওই মসজিদটা পৃথিবীতে প্রথম বানিয়েছিলাম যখন কোনো মানুষজন পৃথিবীতে কেউ আসেনি, কোনো মানুষ দুনিয়ায় পাঠানো হয়নি, জিন জাতিদেরও পাঠানো হয়নি। আমি তার বহুকাল পূর্বে ফেরেশতাদের দিয়ে পৃথিবীতে একটা মসজিদ তৈরি করেছিলাম। এই মসজিদটা বানিয়েছিলাম যেখানে জায়গাটির নাম বলা হয়েছে লাল্লাযী বিবাক্কাতা। আল্লাহ কোরআনের ভাষায় বলছে ওই মসজিদটা বানিয়েছিলাম বাক্কা নগরীতে। কোথায়? কথা বলে বাক্কা নগরীতে বানিয়েছিলাম। তাফসীরকাররা তাফসীরের কিতাবে লিখেছেন বাক্কা নাম পরবর্তীতে পরিবর্তন হয়ে নাম হয়েছে মক্কা। কি নাম? আগে নাম ছিল বাক্কা। এই বাক্কা দ্বীপে আল্লাহ পৃথিবীতে প্রথম যে দ্বীপটা বানিয়েছিলেন সাগরের মাঝে, এই দ্বীপটার নাম হলো বাক্কা দ্বীপ। দুনিয়ার আর কোনো মাটির দ্বীপ সাগরের মাঝে কোথাও তৈরি হয়নি। তাম পৃথিবীতে প্রথম যে মাটির দ্বীপটা তৈরি হলো কাকর বালি মাটি দিয়ে, পাথর দিয়ে আল্লাহ যে দ্বীপটা বানিয়েছিলেন এই দ্বীপটির নাম হলো বাক্কা দ্বীপ। এই বাক্কার নাম পরবর্তীতে পরিবর্তন করে নামকরণ করা হয়েছে মক্কা। মুবারাকাও ওয়া হুদাল লিল আলামিন। আল্লাহ বলেন ঘরটি হলো মোবারক ঘর, ঘরটা হলো পবিত্র ঘর। হুদাল লিল আলামিন, এই ঘরের কাজ হলো অপরাধী বান্দাদের পাপ মুক্তি দিয়ে বান্দাদের পবিত্র বানিয়ে দেবে, পাপ মুক্তি দেবে, সব বেশি বেশি দান করবে, অপরাধগুলো ক্ষমা করে দিবে। ওই ঘরে একটি পাথর পয়গম্বর মুহাম্মদ রাসূলুল্লাহ হাত বরাবর সেট করা রয়েছে দক্ষিণ পূর্ব কোণে আমাদের দিকে। এই পাথরটির নাম হলো হাজরে আসওয়াদ। কি নাম হলো? কাবা শরীফের দক্ষিণ পূর্ব কোণে ঠিক আমার দাড়ি সমান উঁচু জায়গা, ওইখানে পাথরটা সেট করা রয়েছে পয়গম্বর মুহাম্মদ রাসূলুল্লাহর হাত বরাবর। আমার ভাইরা, এই পাথরটার দিকে কেউ এই হাত দুটো উঁচু করে বিসমিল্লাহ আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদ, পাথরটার দিকে হাত উঁচু করে, ভিড় ভাট্টা তো প্রচুর মৌপকার মতো, পাথরের ধারে পাশে মানুষ যেতে পারে না। আর জয়ী মানুষ যারা তারা তো আদৌ যেতে পারে না, যাদের গায়ে শক্তি ক্ষমতা খুব বেশি তারা ভিড় ভাট্টা ঠেলে পাথরে চুম্বন দিতে যেতে পারে। কিন্তু যারা জয়ী মানুষ, বয়স্ক মানুষ, বৃদ্ধ মানুষ, তারা পাথরের কাছে গেলে জীবন নিয়ে টানাটানি হবে। এই জন্য সাফা পাহাড়ের বর্ণনা দিয়ে একটা লাইন টানা রয়েছে, একটা মানে দাড়ি টানা আছে, ওইখানে দাঁড়িয়ে হাত দুটো উঁচু করে শুধু বলবে পাথর দিকে সামনে রেখে বিসমিল্লাহ আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদ বলে একটু মুখে চুমো খাবে, মুখটা একটু চুমো খাবে, ঠোঁটে একটু চুমো খাবে। আল্লাহ নবী বলছেন কোন জয়ী অসুস্থ মাজুর ব্যক্তি পাথরের ধারে পাশে যদি আসতে না পারে, দূরে দাঁড়িয়ে হাত দুটো লম্বা করে যদি এই তাসবিহ পাঠ করে, আল্লাহ পাক রব্বুল আলামিন পাথরে চুম্বন খাওয়ার মর্যাদা দান করবেন। জোরে বলুন একটু সুবহানাল্লাহ। আরে পাথরে যে লোকটা একটা বার চুম্বন করবে, আল্লাহ পাক রব্বুল আলামিন তার পূর্ব জীবনের সগীরা গুনাহগুলো সব maaf করে দিয়ে বেগুনাহ মাসুম বানিয়ে দেবে। আল্লাহর কাছে যত অপরাধ বান্দা করেছে, যত ভুল করেছে, যত অন্যায় করেছে, অক্ত মতো নামাজ পড়তে পারেনি, রমজান মাসে রোজা রাখতে পারেনি, আল্লাহর কাছে যত অপরাধ বান্দা করেছে, মিথ্যা কথা বলেছে, চুরি করেছে, ডাকাতি করেছে, সুদ খেয়েছে, মদ খেয়েছে, এরকম কিছু করেছে, আল্লাহ তার অপরাধগুলো পাথরের ইজ্জতের খাতিরে maaf করে দেবেন। তো হাদিসের মধ্যে হকুল ইবাদ, বান্দার কাছে যদি কোনো ব্যক্তি অপরাধ করে, ভুল করে, অন্যায় করে, অর্থবিত্ত আত্মসাৎ করেছে, জায়গা জমি ফাঁকি দিয়ে খেয়েছে, এমন করে কোনো মানুষের ক্ষতি করেছে, প্রাণ নাশ করেছে, জীবন নাশ করেছে, এই অপরাধ কিন্তু আল্লাহ ক্ষমা করবে না। যাদের কাছে অপরাধ করেছেন তারা হাত পরিজন বর্গ যদি বেঁচে থাকে
তাদের কাছে যে ক্ষমা চেয়ে নিতে হবে। তোমার বাবার কাছে অপরাধ করেছিলাম, তোমার বাবার টাকা আত্মসাৎ করেছিলাম, তোমার বাবার জায়গা জমি ফাঁকি দিয়ে নিয়েছিলাম, বাবা তো মারা গেছে, তোমরা বেঁচে আছো, আমার একটু ক্ষমা করে দাও। হকুল এবার ওই যার কাছে অপরাধ করেছে, যার কাছে অন্যায় করেছে, ওই ব্যক্তির কাছে যে ক্ষমা না চাওয়া পর্যন্ত আল্লাহ ক্ষমা করবে না। এই জন্য হজ পাকে যাওয়ার আগে কোনো মানুষের কাছে যদি ভুল করে থাকেন, অপরাধ করে থাকেন, গালি দিয়ে থাকেন, কোনো অন্যায়মূলক কাজ করে থাকেন, আত্মসাৎ করে থাকেন, গরিব ইতিমের হক যদি ফাঁকি দিয়ে থাকেন, জায়গা জমি আত্মসাৎ করে থাকেন, আমার ভাই তাদের কাছে যে ক্ষমা চেয়ে নিয়ে হজ পাকে যাওয়া উচিত। কারণ আল্লাহর কাছে অপরাধ করলে আল্লাহ ক্ষমা করেন, কিন্তু বান্দার কাছে অপরাধ করলে বান্দা ক্ষমা করে না। ওই ঘরটি, যে ঘরটির কথা বলছিলাম, চতুর্কোণা বিশিষ্ট ঘর, এই ঘরটার আরবি ভাষা বলা হয় বাইতুল্লাহ, আল্লাহর ঘর। এর নাম হলো কাবা, বাইতুল্লাহ, চার কোণা বিশিষ্ট, সব দিকে সমান, তাই আরবিতে বলা হয় কাবা। কি বলা হয়? সব দিকে সমান। আমরা ঘর করি দেখবেন লম্বায় 12 ফুট, আড়ে দেখবেন 10 ফুট, উঁচুতে হয়তো 9 ফুট কি 11 ফুট। সব দিকে কিন্তু একটা ঘর বানালে সমান হয় না। ঠিক বললাম না ভুল বললাম? দেখবেন ঘর করবেন 13 ফুট লম্বা, আড়ে হয়তো 11 ফুট, উঁচুতে হয়তো 10 ফুট, এইরকম হয়। কিন্তু কাবা ঘর আড়ে যতটা, লম্বায় ততটা, উঁচুতে ততটা, সব দিকে মেকার একই রকম। আল্লাহ পাক রব্বুল আলামিন এই কাবা ঘরের ওসিলা করে যত নিয়ামত মক্কা শরীফে দান করেছেন, সমস্ত নিয়ামতগুলো আল্লাহ আমাদের দিকেই করে রেখেছেন। একটু চিল্লায়ে বলুন সুবহানাল্লাহ, নারায়ে তাকবীর। যত নিয়ামত মক্কা শরীফ আল্লাহ দিয়েছেন উম্মতে মুহাম্মাদীদের কল্যাণের জন্য, সমস্ত নিয়ামতগুলো আল্লাহ আমাদের দিকে করে দিয়েছেন। কাবা ঘরের একটাই মাত্র দরজা, পশ্চিমে নাই, উত্তরে নাই, দক্ষিণে নাই। আমরা কাবা ঘরের পূর্ব দিকে বাস করি, ভারতের মানুষ। আল্লাহ দরজাটা আমাদের দিকে করে দিয়ে রেখেছেন। বর্ণনাকারীদের মতে ওই দরজায় 186 কেজি সোনা পূর্বে ছিল, বর্তমানে এখন 210 কেজি সোনা কাবা ঘরের দরজায় পাতাম করে লাগানো আছে। জোরে বলুন সুবহানাল্লাহ। কতটা সোনা? 210 কেজি সোনা পাতাম করে, যেমন স্টিলের আলমারিটারে বানানো হয় না শোকেস টোকেস, লোহার হালকা পাতাম চাদর, ঠিক ওই রকম সোনার হালকা পাতাম চাদর বানিয়ে কাবা ঘরের দরজায় লাগানো আছে। আল্লাহর কোরআনের আয়াতগুলো, সূরাগুলো সব লিপিবদ্ধ করা আছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আমাদের দেশে কোনো মসজিদে যদি 1 কেজি সোনার দরজায় কেউ লাগিয়ে দেয়, আল্লাহ আওকাত দিয়েছে, অর্থ দিয়েছে, জায়গা জমি দিয়েছে, ব্যাংক ব্যালেন্স দিয়েছে, তো মসজিদে আর কি কোনো কাজ তো বাকি নেই। পাথর টাথর টালি টালি সব লাগানো হয়ে গেছে, দরজা জানলা সব লাগানো হয়ে গেছে। একজন ব্যক্তিকে আল্লাহ বর্তমান যুগে একটু আওকাত দিয়েছে, টাকা পয়সা দিয়েছে, কোটি কোটি টাকা, বলে আমি আর মসজিদে কি দেব? তো মুসলিম বলছে চাচা কাজ তো সব শেষ হয়ে গেছে, তুমি তো আগে তেমন দিতে পারো না, পাড়া প্রতিবেশীর কাছ থেকে কালেকশন করে সব কমপ্লিট করা হয়েছে। তো বলে তাহলে এক কাজ করি, আমারও কবরে যে একটু সবার ইচ্ছা আশা রয়েছে, তো আমি 1 কেজি সোনা পাতাম করে দরজার গায়ে লাগিয়ে দিই। আপনাদের পাতিলা চন্দ্র মসজিদ আছে না রাস্তার ধারে? মসজিদের দরজায় যদি 1 কেজি সোনা পাতাম করে লাগিয়ে দেয়, কিছু লোকের রাত্রি ঘুম হবে? এই কথা বলে শুধু খোঁজ নেবে, মোতোয়াল্লি নাক ডাকিয়ে ঘুমোচ্ছে বা ইমাম সাহেব পাশের ঘরে ঘুমোচ্ছে না, জেগে আছে, যদি একবার নাকের আওয়াজ পায় গোবর সাপের নাকের মতো, ও সোনা দরজায় রাখবে? কথা বলে রাখবে? সোনা দরজায় রাখবে না। যদি অন্তত 500 ছাড়িয়ে নিয়ে যেতে পারি, 2-10 বছরের চিন্তা ভাবনা থাকবে না। 210 কেজি সোনা যে দরজার গায়ে লাগানো আছে, হাজার হাজার হাজিরা ওই দরজায় হাত লাগিয়ে লাগিয়ে ওকে চুম্বন করছে। কেউ একটু খামসা কেটে 2-1 রতিও তোলার চিন্তা ভাবনা করে না। জোরে বলুন একটু সুবহানাল্লাহ। মক্কার খাবার চাচলে যখন হাজিরা চলে যায়, মাসুম বাচ্চাদের মতো মনটা নরম হয়ে যায়। আমার ভাইরা, ওই দরজাটা পশ্চিমে নাই, উত্তরে নাই, দক্ষিণে নাই,
আমরা ভারতের মুসলমান নবীর উম্মত সব থেকে বেশি। জোরে বলুন একটু সুবহানাল্লাহ। 55টির মতো মুসলিম দেশ আছে পৃথিবীতে। ইরাক আছে, ইরান আছে, কুয়েত আছে, জর্ডান আছে, পারস্য আছে, তুরস্ক আছে, লিবিয়া আছে, নাইজেরিয়া, মালয়েশিয়া, ইন্দোনেশিয়া মুসলিম দেশ আছে, মিশর আছে, এমন করে প্যালেস্টাইন আছে মুসলিম দেশ সমস্ত আছে, সৌদি আরব, আরব শাহী আছে। কোন দেশে এত মুসলমান নাই। আল্লাহ হিন্দুস্তানের জমিনে নবীর উম্মতের সংখ্যা সব থেকে বেশি করে দিয়েছেন। জোরে বলুন একটু সুবহানাল্লাহ। বর্তমান আমরা হিন্দুস্তানের মুসলমান, আমাদের সংখ্যা 34 কোটি সুই সুই। চিল্লায়ে বলুন একটু আল্লাহু আকবার। পৃথিবীর কোন দেশে এত মুসলমান নাই। নবীর উম্মত ভারতবর্ষের জমিনে সব থেকে বেশি। আল্লাহ তাই কাবা ঘরের দরজাটা আমাদের উম্মতে মুহাম্মাদি ভারতের মুসলমানদের দিকে দিয়ে রেখেছেন। জোরে বলুন একটু সুবহানাল্লাহ। শুধু তাই নয়, ইব্রাহিম নবীর পদচিহ্ন দুটি পাথর কাবার দরজার সামনের দিকে এই পূর্ব দিকে লাগানো রয়েছে, যাকে মাকামে ইব্রাহিম বলা হয়। এটা উত্তরে নাই, দক্ষিণে নাই, পশ্চিমে নাই। এই পাথর দুটো আমাদের দিকে গোলার মতো ঘর তৈরি করে মাঝখানে কাঁচ দিয়ে ঘেরা, নিচে কোমর সমান পাথর দিয়ে ঘেরা, উপরটা আমাদের ধানের গোলার মতো গোল করে ছাওয়া। এই ঘরটির নাম হলো মাকাম ইব্রাহিম। ইব্রাহিম নবীর পদচিহ্ন দুটি পাথর, যে পাথরের উপরে দাঁড়িয়ে গেলেই গ্যাস বেলুনের মতো ইব্রাহিম নবীকে উঁচু করে নিয়ে ওই উঁচু দেওয়ালে পাথর কাটার জন্য, পাথর গাঁথার জন্য সুযোগ করে দিয়েছিলেন। যখন যেদিকে পাথর যেতে বলতেন সঙ্গে সঙ্গে পাথর শূন্যে ঘুরে ঘুরে সেই দিকে দেওয়াল গাঁথার সুযোগ করে দিত। জোরে বলুন সুবহানাল্লাহ। এখনো গেলে দেখতে পাওয়া যায় কম বেশি 5,500 বছরের মতো হয়ে গেছে। পাথর দুটো এখনো মক্কার কাবার চারতলে আমাদের দিকে সংরক্ষিত করে সুন্দর করে সাজানো রয়েছে। কোন মানুষ যখন 7 বার কাবা শরীফ পাক দিয়ে তওয়াফ করে, একটা তওয়াফ কমপ্লিট করে, কাবা ঘরকে 7টা বার পাক না দিলে একটা তওয়াফ কমপ্লিট হয় না। এই 7টা বার পাক দেওয়ার পরে প্রত্যেকটি হাজী সাহেবকে আমাদের পূর্ব দিকে এসে কাবা ঘরকে সামনে রেখে পশ্চিম দিকে ফিরে, আমরা যেমন পশ্চিম দিকে ফিরে নামাজ পড়ি, দুনিয়ার যে কোনো দেশের হাজীরা আসলেই আমাদের পূর্ব দিকে এসে আমাদের মতো পশ্চিম দিকে ফিরে ওই মাকামে ঘরটি সামনে রেখে ওযু তওয়াব নামে 2 রাকাত নামাজ পড়তে হয়। এই 2 রাকাত এই নামাজ না পড়া পর্যন্ত কোন ব্যক্তির তওয়াব কমপ্লিট হয় না। জোরে বলুন একটু সুবহানাল্লাহ। শুধু তাই নয়, ইসমাঈল সালামের পিপাসা নিবৃত্তির জন্য আল্লাহ পাক জিবরিলের ডানার মারফত দিয়ে যে কুয়ার সৃষ্টি করে দিয়েছিলেন, যে কুয়াটির নাম হলো জমজম। কি নাম বলা? জমজম। জমজম, এই জমজম কূপ 3 থেকে 3.5 হাতের বেশি লম্বা নয়, 3 থেকে 3.5 হাতের বেশি আর নয়। আমি 2002 সালে প্রথমবার যখন গেলাম 32টি দিন এই জমজম কূপের গোড়ায় যেয়ে পানি পান করার সুযোগ পেয়েছিলাম। 2004 সালে যখন গেলাম জমজম কূপের মুখ বন্ধ করে দেওয়া হয়েছে, কোন হাজী কার দেখতে দেওয়া হয় না। 2002 সালে যখন গিয়েছিলাম বা 3 সাল পর্যন্ত জমজম কূপে যাওয়ার সুযোগ ছিল। আমাদের পূর্ব দিক থেকে একটা সিঁড়ি লাগানো ছিল, সিঁড়ি নামানো, 22টা ধাপ সিঁড়ি ভেঙে নিচে নামতে হয়। কথা বললাম, 22টা ধাপ সিঁড়ি ভেঙে নিচে নামতে হয় আমাদের পূর্ব দিক থেকে। নিচে নামার পরে পায়ের ধাপের 60 ধাপ হেঁটে যেতে হয় সামনের দিকে, কাবা ঘরের দিকে তলা দিয়ে। 60 ধাপ হেঁটে গেলে জমজম কূপের গোড়ায় গিয়ে হাজির হওয়া যায়। ওর ভিতরে ঠিক এই মোটা মোটা 2টো পাইপ লাগানো আছে, লোহার পাইপ। ঠিক এই মোটা মোটা 2টি লোহার পাইপ 24 ঘন্টা ইলেকট্রিক লাইন অন করা রয়েছে। আর 2টো মোটা পাইপ দিয়ে ইলেকট্রিকের মাধ্যম দিয়ে পানি তোলা হচ্ছে। এই পানি উঠছে ছোট্ট কুয়া, 3 থেকে 3.5 হাতের বেশি লম্বা নয়, 3 থেকে 3.5 হাতের বেশি আর নয়। এইরকম আমাদের দেশের 5 কুয়ার মতো মেকাটা প্রায় একই রকম। 24 ঘন্টা পানি ওঠে, কিন্তু 1 ইঞ্চি পানি কমে না, 1 ইঞ্চি বাড়ে না। আমার আল্লাহর শক্তি আছে কিনা এই জমজম কূপের গোড়ায় গেলে বান্দারা দেখে কলিজা ঠান্ডা করতে পারে। কিয়ামত অবধি এই জমজম কূপের পানি যত পারেন তোলেন, কিন্তু পানির ওয়াটার লেভেল কমবে না, ওয়াটার লেভেল বাড়বে না। যত পারেন তোলেন, আল্লাহ সবসময় লেভেলটা একই রকম করে রেখে দিয়েছে। আমার ভাইরা,
প্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহর ইজ্জতের খাতিরে ইসমাঈল আলাইহিস সালামের পিপাসা নিবৃত্তির জন্য আল্লাহ এই কুয়াটা বানিয়েছিলেন। তবে এখন আর হাজীদের দেখতে দেয়া হয় না, মুখ অটোমেটিক বন্ধ করে দেয়া হয়েছে। এই কুয়াটা কিন্তু পশ্চিমে নাই কাবা ঘরের, উত্তরে নাই, দক্ষিণে নাই, আমাদের পূর্ব দিকে। জোরে বলুন সুবহানাল্লাহ। আমরা কত বড় সৌভাগ্যবান নবীর উম্মত। আল্লাহ যত নেয়ামত মক্কা শরীফের সব আমাদের দিকে দিয়ে রেখেছেন। হাশরের মাঠে আমরা উম্মতে মুহাম্মাদি ভারতের মুসলমান নবীর সংখ্যার দিকে গর্ব করার সুযোগ করে দেব। সব দেশের মুসলমানদের থেকে আমাদের সংখ্যা হাশরে বেশি হবে, আর আমাদের দেখিয়ে নবী সব নবীর উম্মতদের থেকে ইজ্জত বেশি পাবেন। জোরে বলুন একটু সুবহানাল্লাহ। সাফা পাহাড় আমাদের দিকে, মারওয়া পাহাড় আমাদের দিকে। আমার ভাই আমাদের পূর্ব দিকে দুটি পাহাড়, মাঝখানে ডিফারেন্স হলো আমার পায়ে ধাপের এমন করে 530 ধাপের রাস্তা। কতটা বললাম? 530 ধাপ পায়ে হাঁটলে যতটা যেতে পারবেন। এই সাফা মারা দুটো পাহাড়, এর মাঝখানে ডিস্টেন্স হলো ততটা। এই দুটি পাহাড়ে মা হাজেরা 7বার দৌড়াদৌড়ি করেছিল বলে দুনিয়ার যত হাজি হজ করতে যায় এই সাফা মারায় প্রত্যেকটি হাজি নারী পুরুষ সবাই ওই দুটো পাহাড়ে 7বার আপ ডাউন করতে হয়। এই পাহাড় দুটো পশ্চিমে নাই, উত্তরে নাই, দক্ষিণে নাই, আল্লাহ আমাদের পূর্ব দিকে করে রেখেছেন। চিল্লায় বলুন একটু সুবহানাল্লাহ। শুধু কি তাই? শুনলে তাজ্জব হয়ে যাবে। পয়গম্বর মুহাম্মদ রাসূলুল্লাহর জন্মভূমির ঘর যেটি এখনো সৌদি সরকার সংরক্ষণ করে রেখেছেন। হেরেমের মসজিদ থেকে বাইরে বেরোলে একটা সাদা পাথরের বিশাল বড় একটা চাতওয়ালা ইতালিয়ান শ্বেত পাথর। সূর্যের রৌদ্র যত পড়ে এ পাথর বরফের মধ্যে তত ঠান্ডা হয়। এর নাম ইতালিয়ান শ্বেত পাথর। যত রৌদ্র পড়বে তত বরফের মধ্যে ঠান্ডা হবে। হাজদের রৌদ্র মালাম হবে না, এই জন্য রৌদ্রের সময় পাথর উপরে বসে বসে হাজরা সময় কাটায়। জোরে বলুন সুবহানাল্লাহ। এই সাফা মারওয়া সাইড থেকে বাইরে বেরিয়ে আসলে আপনাকে আমাকে সাদা পাথরের চাতলটা দেখার সুযোগ হয়ে যাবে। লোহার ব্যারিকেড করে ঘেরা আছে। একেবারে আবু কুবাইস পাহাড় থেকে নিয়ে আবু জাহেলের বাড়ির এরিয়া থেকে একেবারে মারওয়া পাহাড়ের কিনারা পর্যন্ত লোহার ব্যারিকেড করে ঘেরা। এখানে পয়গম্বর মুহাম্মদ রাসূলুল্লাহ চাচাদের বাড়ি ছিল। কারো নাম হারেস, কারো নাম মুকাবিল, কারো নাম হামজা, কারো নাম আব্বাস, কারো নাম আবু তালেব, কারো নাম আবু লাহাব, কারো নাম আব্দুল্লাহ। এরা ভাইতে ছিলেন 10 জন। এই 10 জন ভাইয়ের ঘর ছিল ওই সাদা পাথরের চাতলটার ভিতরে। সৌদি সরকার লোহার ব্যারিকেড করে গ্রিল লাগিয়ে ব্যারিকেড করে ঘিরে রেখেছেন। 255 ধাপ পায়ে হেঁটে যেতে হয় এই ব্যারিকেডটি। গেলে বাইরে বেরোনো যায়, বাইরে আসলে গেলে লাল পাথরের চাতল। হাজী সাহেব যারা হজ করে এসেছেন আমার কথা একমত হতে পারবেন, কারণ ততটা হয়তো তারা গণনা করেননি, তবে মোটামুটি আমার কথা একমত হতে পারবেন। বাইরে বেরোলে লাল পাথরের চাতল, এই লাল পাথরের চাতলটা 175 ধাপ পায়ে হাঁটতে হবে। 175 ধাপ পায়ে হেঁটে পূর্ব দিকে আসলে পাহাড়ের কিনারে একটা দুতলা বিল্ডিং বানানো রয়েছে। আরবিতে সাইনবোর্ডে লেখা আছে মওলুদুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, বিশ্ব নবীর নামে একটা পাঠাগার, লাইব্রেরি ঘর। জোরে বলুন একটু সুবহানাল্লাহ। এখান থেকে 1450 বছর আগে ওই ঘরটায় পয়গম্বর মুহাম্মদ রাসূলুল্লাহ জন্মগ্রহণ করেছিলেন। একটু চিল্লায়ে বলুন সুবহানাল্লাহ। এই ঘরটা কাবা ঘরের পশ্চিমে নেই, উত্তরে নেই, দক্ষিণে নেই। এই ঘরটা আমাদের পূর্ব দিকে আল্লাহ পয়গম্বরকে জন্মগ্রহণ করেছিলেন। নবী যখন জন্মগ্রহণ করেছেন খেজুরের পাতার মাঝখানে ডাটা দিয়ে বেড়া বানানো ছিল, আর খেজুরের পাতা দিয়ে উপরটা ছাউনি দেওয়া ছিল। মা আমিনা রাদিয়াল্লাহু আনহার জন্য 2টি দরজা বানানো ছিল ঘরটার। একটি দরজা পশ্চিম দিকে, একটি দরজা উত্তর পূর্ব কর্নারের দিকে। এখনো গেলে নিদর্শন দেখতে পাবেন। পয়গম্বর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন কাজায়ে হাজাতের প্রয়োজনে পেশাব পায়খানার জন্য বাইরে বেরোতেন, ওই উত্তর পূর্ব কর্নারের দরজা দিয়ে বাইরে পাহাড়ের দিকে বেরোতেন। আর পশ্চিম দিকে ছিল সদর দরজা, এটা দিয়ে সাহাবী তিনি জমজমের পানি নেওয়া থেকে শুরু করে বিভিন্ন কাজকর্মের জন্য বাইরে বেরোতেন। কিন্তু এই ঘরটি আল্লাহ পাক পয়গম্বরকে কাবা শরীফের পশ্চিমে জন্মগ্রহণ করানো নাই, উত্তরে জন্মগ্রহণ করানো নাই, দক্ষিণে জন্মগ্রহণ করানো নাই। আমরা ভারতের মুসলমান নবীর উম্মত, পয়গম্বরকে আল্লাহ আমাদের দিকেই জন্মগ্রহণ করিয়েছেন। চিল্লায়ে বলুন একটু সুবহানাল্লাহ। তাহলে এখানে আমি একটা তথ্য আপনাদের কাছে দিতে চাইছি বা জানতে চাইছি, সেটি হলো
কোন দেশের মুসলমানরা পয়গম্বরের দেশের মর্যাদা পেতে পারেনি, নমুনা নিয়ে তারা গর্ব করতে পারেনি, আমরা যতটা পেরেছি। এজন্য আমাদের নবীর উম্মত একটু ভালো হয়ে সাজার দরকার আছে না নাই? এই তথ্যগুলো এই জন্য দিলাম, নবীর উম্মত আমাদের থেকে সবথেকে স্বচ্ছ ভালো প্রিয় উম্মত হওয়ার দরকার আছে না নাই? কারণ যত নেয়ামত আল্লাহ আমাদের দিকে দিয়েছেন, সেই নেয়ামতের ইজ্জতের খাতিরে উম্মতে মুহাম্মদ হিসাবে সব দেশের নবীর উম্মতের থেকে আমাদের একটু মর্যাদাবান উম্মত হওয়ার দরকার আছে কিনা? কিন্তু দুর্ভাগ্য, বিশ্ব নবী বলছেন মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। যে লোকটা আমার মতো মাথায় টুপি দিল, আমার মতো মুখে দাড়ি রাখলো, আমার মতো হাঁটুর নিচে লম্বা জামা পরিধান করলো, ও দুনিয়ার মানুষ, ফাকাদ আহাব্বানি, সেদিন আমি মুহাম্মদ আমারে ভালোবাসলো। ওয়া মান আহাব্বানি, যে লোকটা আমারে ভালোবাসলো, কানা মাই ফিল জান্নাহ, সেই লোকের আমি আল্লাহর বেহেশতের ভিতরে এক জায়গায় বসে বসে সুভোগ করব। চিল্লায়ে বলুন একটু সুবহানাল্লাহ। আমি আপনাদের কাছে জিজ্ঞাসাবাদ করি, বেহেশতের ভিতরে সবথেকে উত্তম জায়গা, ভালো জায়গা, দামি জায়গা কার নসিবে জড়বে? কথা বলেন। জান্নাতের ভিতরে সবথেকে উত্তম জায়গা, দামি জায়গা, ভালো জায়গা, সৌন্দর্যমণ্ডিত জায়গা কার জন্য জড়বে একটু বলেন? কার জন্য? ঘুমাচ্ছে? হয়নি, উত্তর হয়নি। একটু কথা বলেন। আপনাদের ভুল হলে আমি আসি, আর আমার ভুল হলে আপনারা আসেন, ধরিয়ে দেবেন। তাহলে আমরা উভয় সংশোধন হতে পারবো, ঠিক কিনা? সবথেকে উত্তম জায়গা, দামি জায়গা, ভালো জায়গা জান্নাতের ভিতরে স্পেশাল দামি ঘর কার জন্য জড়বে? কেউ বলতে পারবে না? আমার ভাইরা, আল্লাহ যারে না বানালে কিছুই বানাতেন না, তিনি হলেন সাইয়্যিদুল আম্বিয়া, রাহমাতাল লিল আলামিন, খাতামান নবিয়্যিন, শাফিউল মুজনাবিন, রাহিতুল আশিকিন, মুরাদুল মুশতাকিন, সিরাজুস সালিকিন, মিসবাহুল মুকাররাবিন, জাদ্দুল হাসান আল হুসাইন, আবুল কাসিম, যার মধুর নাম মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। চিল্লায়ে বলুন একটু সুবহানাল্লাহ। টোটাল সাতখানা জাহান্নামের ভিতরে সবথেকে দামি জায়গা যার জন্য জুড়বে, তিনি হলেন আমাদের পয়গম্বর, আমাদের নেতা, আমাদের নবী মুহাম্মদ রাসূলুল্লাহর জন্য। জোরে বলুন একটু সুবহানাল্লাহ। নেই বলছেন আমার সুন্নতের পায়রবি যারা করবে, সুন্নত বলতে বিশ্ব নবীর জীবন আদর্শ, চাল চলন, খাওয়া দাওয়া, ওঠা বসা, বিশ্ব নবী যেমন খেতেন আমরা যদি তেমন খাই। নবীর কিছু পছন্দনীয় খাবার ছিল, এই খাবারগুলো যদি আমরা খাই, যেমন বিশ্ব নবীর প্রিয় খাবার ছিল লাউ। কি বললাম? লাউ। লাউ। নবীর প্রিয় খাবার ছিল মাশরুম। কি বললাম? আমরা যারে বলি ব্যাঙের ছাতা। কিসের ছাতা? ব্যাঙের ছাতা দেখবেন সোজা ছাতার মতো লম্বা লাগিয়ে মাথাটা একটু ছাতা মতো হয়ে থাকে, এরে বলা হয় মাশরুম। বিশ্ব নবী পছন্দ করতেন, খেতেন। আমার ভাইরা, আল্লাহ নবী মধু পছন্দ করতেন, খেতেন। নবীজি দুধ পছন্দ করতেন, খেতেন। আল্লাহর পয়গম্বর মুহাম্মদ রাসূলুল্লাহ তিনি স্বচ্ছ পানি পছন্দ করতেন, খেতেন। প্রিয় নবী যেগুলো পছন্দ করে খেতেন, আমরা যদি সেগুলো পছন্দ করে খাই, নবীর সুন্নাত আদায় করা হলো। নবী রাস্তাঘাটে পথে যখন চলতেন মাথায় টুপি দিতেন, মুখে দাড়ি তার ছিল। রাসূল বলছেন মান কাতাল লাহিয়া ফাকাতালানি, যদি কোনো ব্যক্তি আমার সুন্নত দাড়ি কর্তন করে হনুমান বানর মার্কা সেজে গেল, আমি রাসূল আমার বাহ্যিক সুন্নত হলো তিনটি। একটি হলো মাথার টুপি, 2 নম্বর মুখের দাড়ি, 3 নম্বর হাঁটুর নিচে লম্বা জামা। রাস্তাঘাটে পথে যখন আমার উম্মত বার হবে, এই 3টি জিনিস যদি বাস্তব জীবনে রূপদান করে চলে, ফাকাদ আহাব্বানি, সে আমারে যেন ভালোবাসলো। আর যে লোকটা আমারে ভালোবাসলো, কানা মাই ফিল জান্নাহ, সে লোকটার আমি আল্লাহর বেহেশতের ভিতরে এক জায়গায় বসে সুখ ভোগ করব। চিল্লায়ে বলুন একটু সুবহানাল্লাহ।
আচ্ছা সব উম্মতরা যদি নবীর এই সুন্নাত পছন্দ করে চলে, নবী বললেন আমি এক জায়গায় বসে তাদের নিয়ে জান্নাতে সুখভোগ করব। আচ্ছা সবাই যদি পালন করে তাহলে সেখানে জায়গা ধরবে সবাই? কথা বলে সেখানে জায়গা ধরবে? সব উম্মত ধরে মাথায় টুপি দিল, বুকে দাঁড়িয়ে রাখলো, গায়ে লম্বা চেহারা জামা দিল। রসুল মিথ্যা কথা বলে, লোকটা মিথ্যা কথা বললো না। রসুল জীবনে কালো মালে না বলে হাত দেয়নি, লোক নবীর আদর্শ মেনে কালো মালে না বলে হাত দেয়নি, চুরি করে। নবী করে গরিবের হক ফাঁকি দিয়ে খাইনি, আমি গরিবের হক ফাঁকি দিয়ে খাবো। নবী করে জায়গা জমি আত্মসাৎ করে জোর করে রেকর্ড করে নিবা, লিখে নেয়নি। আমিও নবীর আদর্শ মেনে রেকর্ড করবো না, লিখে নেব না। বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ জীবনে ব্যবসা করেননি, নাউযুবিল্লাহ। আমিও জীবনে কোনো নারী জরুরত করবো না, বিবাহিত স্ত্রী ছাড়া যৌন সঙ্গম করবো না। বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ কোনো গরিব এতিম মিসকিনের সঙ্গে দুর্ব্যবহার করেনি, আমরা কোনো গরিব এতিম মিসকিনের সঙ্গে দুর্ব্যবহার করব না। আর সবাই যদি আমরা নবীর সুন্নাত মেনে চলি, তো নবী বললেন এক জায়গায় নিয়ে বাস করব। নবীর কথা মিথ্যা না সত্য? কথা বলেন সত্য। তাহলে সবাই যদি আমরা মেনে চলি, আর নবী যদি সবাইকে নিয়ে জান্নাতে এক জায়গায় বাস করে, তো জায়গা ধরবে সেখানে? আমার যুবক ভাই বলছে জায়গা ধরবে না। জান্নাতটা আমাদের ফুটবল খেলার মাঠ নয়, আপনাদের পাতিলা চন্দ্রের ফুটবল খেলার মাঠ আছে না? আচ্ছা নবীর জান্নাত থেকে ওইরকম হবে? আল্লাহ নবী তিরমিজি শরীফের হাদিসে জানাচ্ছেন, হাশরের মাঠে যখন জান্নাত জাহান্নামীদের যখন হিসাব নিকাশ হবে, ফামাইয়া আমাল মিসকালা যারাতিন খায়রা ইয়ারা, যে লোকটা সারা জীবনে 100 তারা পরিমাণ ভালো কাজ করেছে, তার হাশরের ময়দানে হিসাব নিকাশ করে নেকি ওজন করে তার প্রতিদান দেয়া হবে। 100 তারা পরিমাণ সৎ কাজ করেছে, সৎ কাজের বদলা দেয়া হবে। ওমাইয়া আমাল মিসকালা যারাতিন শাররা ইয়ারা, আবার যে লোকটা 100 তারা পরিমাণ বদ কাজ করেছে, খারাপ কাজ করেছে, পাপের কাজ করেছে, হাশরের মাঠে নেকি বদি মিজানের পাল্লায় চাপিয়ে দিয়ে তারও সেটা দেখিয়ে দেয়া হবে। তোমার জীবনে এইটা ভুল আছে, বদ কাজ আছে, তার পাপ এতটা। আল্লাহর পয়গম্বর বলেছে সারা জীবন কোন ব্যক্তি নামাজ পড়েনি, সারা জীবন রমজানের রোজা রাখেনি, সারা জীবন কোরআন তিলাওয়াত করেনি, সারা জীবন কোরআন তিলাওয়াত সেখানে বসেও শুনেনি, সারা জীবনে সুবহানাল্লাহ একবারও পড়েনি, সারা জীবনে কলেমা শরীফ লা ইলাহা ইল্লাল্লাহ জীবনে একবার পড়ার সময় পায়নি, দুনিয়াদারিতে মত্ত হয়ে যে অর্থবিত্ত উপার্জনের জন্য দৌড়িয়ে দৌড়িয়ে জীবন কালি করে ফেলেছে। আল্লাহ বলেন ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু লা তুলহিকুম আমওয়ালুকুম ওয়ালা আওলাদুকুম আন যিকরিল্লাহ। ও দুনিয়ার ঈমানদার মুমিন মুমিনা নরনারী, তোমরা শুনে নাও, জেনে রেখে দাও, লা তুলহিকুম আমওয়ালুকুম, তোমাদের অর্থ সম্পদ যেন তোমাদের ভুলিয়ে না দেয়, ওয়ালা আওলাদুকুম, এবং তোমাদের সন্তান সন্ততি, তোমাদের অর্থ সম্পদ এবং সন্তান আল্লাহ জিকির আল্লাহ স্মরণ থেকে যেন তোমাদের ভুলিয়ে না দেয়। কারণ পৃথিবীতে এই দুটি জিনিস মানুষকে জাহান্নামী বানানোর জন্য যথেষ্ট হবে। জোরে বলুন একটু নাউজুবিল্লাহ। টাকা পয়সা সম্পদ এবং সন্তান সন্ততি, এদের মহব্বত প্রেম ভালোবাসা তৈরি করতে যে অর্থ সম্পদ টাকা পয়সা উপার্জন করে তাদের ভবিষ্যতের উন্নতির চিন্তা করতে যে মানুষ মুয়াজ্জিন আযান দিয়েছে কিন্তু সময় পাচ্ছে না মসজিদে যেতে। আমার ভাইরা রমজানের রোজা রাখার সময় পাচ্ছে না অর্থ উপার্জন করতে যে, বাচ্চাদের ভবিষ্যতের উন্নতির চিন্তা ভাবনা করতে যে। আল্লাহ বলে আমার জিকির থেকে তোমাদের যেন দূরে সরিয়ে না রাখে, কারণ পরকাল তোমাদের জন্য বড় ভয়ঙ্কর জায়গা, সেখানে কিন্তু কোনো বান্দারে ছাড়ানো হবে না। নবী বলছেন হিসাব নিকাশ করতে করতে আল্লাহর একটা বান্দা এসে হাজির হবে, দাড়ি পাল্লায় নেকি বদি চাপানো হবে ফেরেশতাদের মাধ্যম দিয়ে। বদির পাল্লা ওহদ পাহাড়ের থেকেও ভারী, নেকির পাল্লায় 100 দানা পরিমাণ সওয়াব। সারা জীবনের ভিতরে একবার কলেমা পড়েছে, সারা জীবনের ভিতরে একবার আল্লাহ বলেছে, হোসট খেলো বাপ গো মা গো বলে, ও রাস্তায় হোসট খেলো আল্লাহর নাম করে না, এরকম আছে না? বাপ গো মা গো বাবারে এ বলে না, বলে না, আল্লাহর নামটাও জবানে আসে না। বিপদে পড়লো মারে ডাকে, মুসিবতে পড়লে বাপের নাম স্মরণ করে, বাবা গো চরম বিপদে পড়েছে একটু দেখো। সারা জীবনে একবার হয়তো আল্লাহ
আল্লাহ বলেছে কিংবা সুবহানাল্লাহ বলেছে কিংবা লা ইলাহা ইল্লাল্লাহ পড়েছে, আমার ভাইরা আলহামদুলিল্লাহ একবার বলেছে, আল্লাহু আকবার একবার বলেছে। যে যেমন মহব্বতের সঙ্গে বলবে তার নামালে সব আল্লাহ তত বেশি বেশি দান করবেন। জোরে বলুন একটু সুবহানাল্লাহ। লোকটা মহব্বতের সঙ্গে বললেন, একটু জবানে এসেছে বলেছে আল্লাহু আকবার কি লা ইলাহা ইল্লাল্লাহ কিংবা সুবহানাল্লাহ কিংবা আলহামদুলিল্লাহ, এই রকম জবানে শুধু একটু মৌখিক বলেছে। আল্লাহ যেমন অন্তরের সঙ্গে বলেছে তেমন সবটা হলো সরিষার দানা নাই। কতটা সরিষার দানা? মোটা তো নাকি মটলের মতো তো নাকি সরিষার দানা? কোরআনের ভাষায় বলা হয়েছে জাররা। কি হয়েছে? জাররা। তাফসীর কারকেরা কোরআনের তাফসীরে জাররা শব্দের ব্যাখ্যা করে বলছেন, একটা কাপড় ভিজিয়ে নিংড়াবেন, কাপড় ভিজিয়ে নিংড়াবেন, নিংড়ানোর পরে দেখবেন টপ টপ করে ভিজে কাপড় থেকে পানি পড়ে। যখন আর পানি পড়ছে না ওই সময় কাপড়টা খুলে ফেলবেন, খুলে একটু ঝাড়া মারবেন। আচ্ছা, এই কাপড়টা খুলে ঝাড়া মারলে হালকা কাতরা পানি বার হয় না? হয় না? কথা বলেন। কাপড় নিংড়ানোর পরে খুলে ফেলে ঝাড়া মারলে হালকা কুয়াশা মার্কা পানি, সামনে কোনো ব্যক্তি থাকলে তার গায়ে হালকা কুয়াশা কাতরা মার্কা পানি লাগবে না? লাগবে না? এই কুয়াশা কাতরা মার্কা পানি যেটা দূরবীক্ষণ যন্ত্র ছাড়া চোখে দেখা যায় না, সরিষার দানার থেকেও শত শত গুণে ছোট কাতরা কুয়াশা পানি। পয়গম্বর বলছেন আমার উম্মতের ভিতরে একটা উম্মত তার নেকির পাল্লায় ওই কাতরা মার্কা জাররা পরিমাণ সওয়াব হয়েছে। আল্লাহ বলেন যত অপরাধ করেছো অপরাধের প্রতিদান জাহান্নামের আগুনে তুমি শাস্তি ভোগ করো। কারণ আমার জান্নাত হলো পবিত্র জায়গা, তোমার নাপাক দেহ নিয়ে আমার জান্নাতে যাওয়ার সুযোগ হবে না। দেহ পবিত্র বানাতে হবে। আমাদের জামা কাপড়ে ময়লা লাগলে সাবান দেই না? দেই না? সার্ফ দেই কিনা? দেখবেন বিভিন্ন আমরা পাউডার ব্যবহার করি, ময়লা দাগ টাগ লাগলে জামা কাপড় পরিষ্কার জন্য। আল্লাহ যে তোমাদের দেহে যে ময়লা মাখিয়ে আসবে, সুদের ময়লা, ঘুষের ময়লা, সিনেমার ময়লা, যাত্রার ময়লা, ব্যভিচারের ময়লা, তাসের ময়লা, জুয়ার ময়লা, এইভাবে যত ময়লা মাখিয়ে আসবে তোমাদের দেহের ময়লা পরিষ্কার করার জন্য আমি সাবান বানিয়ে রেখেছি। এ সাবানের নাম হলো জাহান্নামের আগুন সাবান। কি সাবান? জাহান্নামের আগুন সাবান বানিয়ে রেখেছি। যত পারো ময়লা মেখে আসো, আমার ফেরেশতা ধোপারাও রেডি আছে, জাহান্নামের দরজা দিয়ে ভিতরে ঢুকিয়ে দেবে আর আগুন সাবান দিয়ে দিয়ে ময়লা পরিষ্কার করা হবে। হাজার হাজার বছর ধরে পোড়ানো হবে। লা ইয়ামুতু ওয়ালা ইফরিস ফিহা, জাহান্নামের আগুনে পুড়লে জীবনে কোনোদিন মরণ হবে না। ওয়ালা ইফরিস ফিহা, আর কোন বন্ধু এসে কোনদিন জাহান্নামের আগুন থেকে টেনে তোমার বাইরে পার করবে না। ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি ওয়াল আখি। আল্লাহ কোরআনে তত্ত্ব করে দিয়েছেন হাসরের মাঠ যেদিন হবে, কিয়ামতের ময়দান যেদিন শুরু করা হবে, দুনিয়ার সব দেশের মানুষদের কবর থেকে উঠিয়ে হাসরের মাঠে হাজির করা হবে। সেদিন চুলচেরা বিচার করা হবে। অকিমুল ওয়াজনা বিল কিসতি ওয়ালা তুকসিরুল মিজান। 100 দারাবিয়ার পরিমাণ আমি আল্লাহ কারো বিচারের ব্যাঘাত ঘটাবো না, কারো আর বাড়তি সুযোগ দেব না। যে যেমন আমল করে এসেছে মিজানের গাড়ি পাল্লায় সূক্ষ্ম বিচার করা হবে। কারো বাড়তি ফ্যাসিলিটি দেওয়া হবে না, কারো বাড়তি বিপদে ফেলা হবে না। কারণ আমি আহকামুল হাকিমিন, বিচার করব ন্যায় বিচার। সেদিন বাপ ছেলেরে চেনবে না, ছেলে বাপের চেনবে না, মা মেয়ের চেনবে না, মেয়ে মায়ের চেনবে না, ভাই ভাইয়ের চেনবে না, বোন ভাইয়ের চেনবে না, স্বামী স্ত্রীর চিনবে না, স্ত্রী স্বামীর চিনবে না, সন্তান বাপকে চিনবে না। আল্লাহ বলছেন ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি। কেউ কারো হবে না
সেদিন যা সেই নিজের জন্য নিজেকেই ওই হাসরের মাঠে দগ্ধ হতে হবে। আল্লাহর নবী নাসাই শরীফের হাদিসে জানিয়ে দিয়েছেন, ওই যারা পরিমাণ সৎ কাজ আর সারা জীবনের সব বদ কাজ, এই বদ কাজের কারণে জাহান্নামের আগুনে পুড়িয়ে 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 গায়ের ময়লাগুলো সাবান দিয়ে যখন পরিষ্কার হয়ে যাবে, ওই লোকটারে আল্লাহ ফেরেশতাদের দিয়ে জাহান্নাম থেকে টেনে বার করবেন। এ মালিক, জাহান্নামের দরওয়ানের নাম হলো মালিক। কি নাম? মালিক। মালিক, ও মালিক, আমার ওই বান্দা তো পুড়ছে যুগ যুগ ধরে, লক্ষ লক্ষ বছর ধরে, ওই বান্দার গায়ে আর ময়লা আছে নাকি? মালিক বলবেন, লা ইয়া রাব্বি, সব থেকে বেশি বেশি পুড়িয়েছি তোমার এই বান্দাকে, আর বান্দাদের আগে আগে পুড়িয়ে পুড়িয়ে ময়লা ধরিয়ে দিয়ে সব জান্নাত হালাল বানিয়ে দিয়েছি। এই বান্দার জীবনে যারা পরিমাণ সৎ কাজ ছিল আর সব পাপ, যার কারণে একে পড়ানো হয়েছে বেশি ময়লা পরিষ্কারের জন্য। আল্লাহ বলেন, আর ময়লা আছে? বলে না। বলে তাহলে পার করে দে। আমি ওয়াদা করেছিলাম, ইন্নাল্লাহা লা ইউখলিফুল মিয়াদ, আমি যত কোরআনে ওয়াদা করেছি একটা ওয়াদা অতীতে ভঙ্গ করিনি, বর্তমানেও করছি না, ভবিষ্যতেও করব না। আমার কোনো ওয়াদা আমি ভঙ্গ করব না। আমি সৎ কাজের প্রতিদান দেব, কোরআনে বলেছি, প্রতিদান না দিলে আমার কোরআন মিথ্যা হয়ে যাবে। এই জন্য বান্দারে বার কর, ওরে প্রতিদান দেব, জান্নাতে দেব। ময়লা যখন আর গায়ে নাই, দেহ যখন পবিত্র হয়ে গেছে, জান্নাতে দেব। আল্লাহর নবী বলছে, ওই লোকটারে জাহান্নামে পুড়িয়ে পুড়িয়ে যখন বাইরে বার করা হবে, বার করার পরে জান্নাতে আল্লাহ পাক দেবেন, যাও এবার তুমি সুখ ভোগ করো। এই যে তুমি জান্নাতে যাচ্ছ, আর জীবনে কোনোদিন জান্নাত থেকে বাইরে বেরোতে হবে না। যে লোকটা একবার জান্নাতে যাবে, লক্ষ লক্ষ কোটি কোটি বছর ধরে জান্নাতে সুখ ভোগ করবে, সে আর বাইরে বার হবে না। কেউ তার বাইরে বার হওয়ার জন্য অনুরোধ করবে না, যুগ যুগ ধরে সুখ ভোগ করতে থাকবে। আল্লাহ নবী বলছেন, দুনিয়ার মানুষ, আমার এই উম্মত যে লোকটি সারা জীবনে একটা বার মাত্র কালেমা পড়েছে, লা ইলাহা ইল্লাল্লাহ, এতটুকু পড়েছে, আমি মুহাম্মদ রাসূলুল্লাহ আমার নামটা হয়তো বলিনি, তো এক আল্লাহকে বিশ্বাস করেছে, তাই তার আমল নামার ওজনটা হয়েছে যারা পরিমাণ, পুড়িয়ে পুড়িয়ে অপরাধগুলো ক্ষমা করা হয়েছে, মাফ করা হয়েছে, জাহান্নামের আগুন সাবান দিয়ে দিয়ে পোড়ানো হয়েছে। এবার লোকটারে আল্লাহ জান্নাতে ঢুকিয়ে দেবে। ওই লোকটার জন্য জান্নাত কত বড় হবে তোমরা কি জানো? এই বলছেন, ওই যারা পরিমাণ সৎ কাজের বদলার জন্য কত বড় জান্নাত দেয়া হবে, ক কামরা ঘর দেয়া হবে তোমরা কি জানো? সাহাবীরা বলে, আল্লাহু আ'লাম ওয়া রাসূলুহু, আল্লাহ এবং তার হাবিব বেশি জানেন। জোরে বলুন একটু সুবহানাল্লাহ। কারণ আপনি মেরাজ করতে যে আল্লাহর আরশ পাক দেখেছেন, জান্নাত দেখেছেন, জাহান্নাম দেখেছেন। আমরা দুনিয়া হায়াতে বেঁচে আছি, আমরা তো কিছুই দেখিনি। এইজন্য আমরা যে জিনিস না জানি আপনি তা জানেন, এজন্য আপনি বলেন। নবী বলছেন, যে লোকটার আমল নামা সব থেকে কম, ওই লোকটার জন্য জান্নাতে কতটা জায়গা দেয়া হবে তোমরা শুনে নাও। তামাম পৃথিবীর এরিয়া যতটা, বর্তমান 228টি দেশ, সাগর আছে, পাহাড় আছে, ঝোপঝাড় জঙ্গল আছে। আফ্রিকার দেশের আমাজন জঙ্গল আছে না নাই? হাজার হাজার কিলোমিটার এরিয়া করে জঙ্গলে ঘেরা, হাজার হাজার রকমের গাছ, বিভিন্ন হিংস্র জীবজন্তুর বসবাস আফ্রিকার জঙ্গলে। এই জঙ্গল আছে, পাহাড় আছে, তারপর 7টা সাগর আছে, কম বেশি ধারাবাতে পড়েছে। বঙ্গোপসাগর, ভারত মহাসাগর, আটলান্টিক মহাসাগর, প্রশান্ত মহাসাগর, ভূমধ্য সাগর, লোহিত সাগর, আরব সাগর, নীল দরিয়া আছে না নাই? এই সব সাগর, যে সাগরের আর পানি কিছুই দেখা যায় না, শুধু পানি আর পানি, ঠিক না ভুল? আমার ভাইরা, শুধু পানি আর পানি। আল্লাহর পয়গম্বর বলেছেন, সাগর দিয়ে, পাহাড় দিয়ে, ঝোপঝাড় জঙ্গল দিয়ে, তাম পৃথিবীর যে এরিয়া, এইরকম 10টা পৃথিবীর জায়গা ওই কম দরজার জান্নাতি মানুষের জন্য আল্লাহ বরাদ্দ করে দেবে। জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? আমার যুবক ভাই তো তথ্য জানে না, এই জন্য বলছিলেন জায়গা ধরবে না। এই বলছিলেন
সবাই যদি নবীর আদর্শে আমল করি, তো নবী যদি এক জান্নাতে সবাইকে নিয়ে বসবাস করে, তাহলে সেখানে লোকজনের জায়গা ধরবে না। এটা আমাদের আইডিয়া জ্ঞান, কিন্তু পয়গম্বর বলছে সবথেকে কম আমল যে লোকটা যারা পরিমাণ ঈমান, যারা পরিমাণ সৎ কাজ, আল্লাহ তাকে এই পৃথিবীর মতো 10টা পৃথিবীর জায়গা দেবে। জান্নাতের এক একটা বিল্ডিং এ 70টা করে যুবতী গেলেমান হুর নিয়ে বসবাস করবে। তিরমিজি শরীফের হাদিস, আল্লাহর নবী বলছেন জান্নাতে এক একটা পুরুষকে আল্লাহ পাক সেবা যত্ন করার জন্য, সুভোগ করার জন্য, আনন্দ ফুর্তি করার জন্য, পিকনিক স্পটে গার্ডেনে ঘুরে ঘুরে বেড়ানোর জন্য এক একটা যুবককে 18 বছরের যুবতী সুন্দরী হুর গেলেমান 70টা করে বরাদ্দ করে দেবে। জোরে বলা যাবে না একটু সুবহানাল্লাহ? আচ্ছা, দুনিয়ায় 70-এর দরকার নাই, 60টে বিয়ে যদি কেউ করে, তো 7 দোকানতে রাত্রে বাড়ি আসবে না, 7 দোকানের বেঞ্চিতে ঘুমাবে। কথা বলে 4টে বিয়ে যদি করে, দেখবেন 7 দোকানের দোকানদার যদি বলে আর খরিদ্দার নাই, চল আব্দুর রহমান বাড়ি যাই। আব্দুর রহমান চাচা ছাপ লাগিয়ে তুমি বাড়ি যাও, আমি বাড়ি যাবো না। বলে কেন? বলে ঘরে আছে 4 জন, কেউ হাত ধরে টানবে, কেউ পা ধরে টানবে, কেউ পিঠের দিকে ধরে টানবে, বলে আমার ঘরে, ও বলে আমার ঘরে। 4টে বউ, শেষ পর্যন্ত কাঁঠাল গাছ ফিরিয়ে হয়তো হাত পা ছাড়িয়ে দেবে। কারণ প্রত্যেকটি স্ত্রীর সংসার থাকে, প্রত্যেকটি স্ত্রীর শখ থাকে, দাবি থাকে, আমার সঙ্গে রাত যাপন করো। 4টি স্ত্রী থাকলে আমরা রাত্রে আর বাড়ি যেতে চাইব না, বিবিদের হুড়োহুড়ি আর টানাটানি ছেড়াছেড়ির কারণে। জান্নাতের ভিতরে একটা পুরুষের বয়স করা হবে 20 বছর। কত বললাম? জান্নাতি যুবকদের বয়স করা হবে 20 বছর। আল্লাহ একটা পানির নহর বানিয়ে রেখেছেন। কোরআনের আমপাড়ার ভিতরে এই পানির নহরের নামকরণ করেছেন বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্না আতাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিআকা হুয়াল আবতার। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ বলছে ইন্না, নিশ্চয় আমি, আতাইনা, আপনার জন্য অনুদান স্বরূপ দান করে দিয়েছি, আপনার উম্মতের জন্য দান করে দিয়েছি কাল কাউসার। কাউসার নামের একটি পানির নহর। কিসের নহর? কাউসার নামের একটি পানির নহর আপনার আপনার উম্মতের জন্য জান্নাতের ভিতরে আমি আল্লাহ বানিয়ে রেখে দিয়েছি। এই পানি কেমন পানি হাবিব কি তুমি জানো? যেদিন মেরাজ করাবো সেদিন বাস্তবে দেখাবো, তবে শুনে নাও, কোরআনের মাধ্যম দিয়ে তোমারে জানিয়ে দিলাম। এই পানির রং হবে দুধের থেকেও সাদা। আচ্ছা, দুধ কালো না হলো, দুধ কি কিরকম? সাদা। আচ্ছা, দুধের থেকে সাদা কিছু হয়? সাদা বগ দেখেছেন? বগের থেকে সাদা কিছু হয়? আল্লাহ বলছেন এই পানির কালার কোয়ালিটি হবে দুধের থেকে সাদা। দুনিয়ার সবথেকে দামি মিষ্টির নাম হলো মধু। কি নাম বললাম? মধু। তিরমিজি শরীফের হাদিস, নবী বলছেন আমার কোন উম্মত সকালবেলা ঘুম থেকে উঠে হাত মুখ ধুয়ে এই হাতের তালুটা লম্বা করে 2-4 ফোঁটা মধু এই হাতের তালুতে ঢেলে দিয়ে জিভ দিয়ে যদি চেটে চেটে খায়, আল্লাহ 100-র উপরে রোগ থেকে আল্লাহ তারে হেফাজত করে নেবে। 100-র উপরে রোগ তার আর হবে না, মরণ রোগ ছাড়া। জোরে বলুন একটু আমিন। এর নাম হলো মধু। মধু হলো সবথেকে তীক্ষ্ণ এবং সবথেকে দামি মিষ্টি। আল্লাহ পাক বলছেন ওই দুধের থেকে সাদা হবে পানির কালার, আর মধু থেকে মিষ্টি হবে। কোন ব্যক্তি যদি 1 পেয়ালা ছোট চায়ের কাপের পেয়ালা, 1 পেয়ালা যদি কাউসারের পানিকে পান করার সুযোগ পায়, 50,000 বছর তার পিপাসা লাগবে না। জোরে বলুন একটু সুবহান। কত বছর? 50,000 বছর পিপাসা লাগবে না। রমজান মাসে রোজা রাখি 12 ঘন্টা, 12.5 ঘন্টা, ইফতারের সময় আসতে আর 7 মিনিট বাকি, কলিজা শুকিয়ে যায় না? যায় না? মনে হয় 3 জগ খেয়ে ভাবো, এ মনে হয় না? হয় না? যদি রোজাটা বৈশাখ জ্যৈষ্ঠ মাসের গরমির সময় হয় আর 6:30টার পরে যদি ইফতার হয়,
কলজে শুকিয়ে যায়, মাঝে মাঝে চোখ আধার হয়ে যায়। 3 জগ পানীয় যদি রাতের বেলা খায়, পরের দিন আবার পিপাসা লাগবে না? লাগবে না? পরের দিন আবার পিপাসা লাগবে। কিন্তু আল্লাহ এমন কোয়ালিটির জান্নাতের পানি বানিয়েছেন, কাউসারের পানি, একটা চায়ের কাপের মতো পেয়ালা পানি যদি কেউ পান করে 50,000 বছর তার পিপাসা লাগবে না, তার কলিজা ঠান্ডা হয়ে থাকবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ ডেকে বলেন, হাবিব আপনার বৃদ্ধ উম্মত, বৃদ্ধা উম্মতি, যারা বয়স প্রাপ্ত হয়ে বুড়ো হয়ে বুড়ি হয়ে যারা মারা গেল, 85 বছর বয়স পেয়ে মারা গেল, 90 বছর বয়স পেয়ে মারা গেল, 102 বছর বয়স পেয়ে মারা গেল, 88 বছর বয়স পেয়ে মারা গেল, 94 বছর বয়স পেয়ে মারা গেল, এরা বৃদ্ধ হয়ে যায় কিনা? বৃদ্ধ বৃদ্ধা এরা যখন মারা যাবে, হাসরের মাঠে বৃদ্ধ বৃদ্ধা অবস্থায় তাদের হাজির করা হবে। যে যেমন অবস্থায় মারা যাবে তেমন অবস্থায় হাজির করা হবে। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন মসজিদে নববীতে আসরের নামাজ পড়তে মেহরাবে বসে সাহাবীদের কাছে ওয়াজ করছেন। আমি অধম যেমন আপনাদের কাছে দ্বীন শরীয়তের কিছু বলছি, রাসূল এরকম মাঝে মাঝে আসরের নামাজ বা জোহরের নামাজ বা মাগরিবের নামাজ বা বক্তৃতা করতেন, আধা ঘন্টা 45 মিনিট এমন করে 50 মিনিট বক্তৃতা করতেন, দ্বীন শরীয়তের কথা বলতেন। নবী বললেন, শোনো সাহাবীরা, আজকে তোমাদের কাছে একটা ওয়াজ করছি। হে আমার সাহাবীরা, কোন বুড়ি কোন বুড়ো আল্লাহর জান্নাতে যেতে পারবে না। কোন বুড়ি আল্লাহর জান্নাতে যাবে না, কোন বুড়ো আল্লাহর জান্নাতে যাবে না। মা আয়েশা, মা ফাতেমা রাদিয়াল্লাহু আনহা, মা ফাতেমাতুজ জহরা রাদিয়াল্লাহু আনহা হুজরা গৃহের পাশে মেয়েরা এসে বসতেন, আর মসজিদে নববীর ভিতরে পুরুষেরা বসতেন। যারা বয়স্ক বৃদ্ধ পুরুষেরা ছিল সাহাবী, কান্না শুরু করে দিয়েছে। মায়েশার হুজরার পাশে যে শুধু মেয়েরা বসে বসে ওয়াজ শুনতো, আড়ালে বসে বসে তারাও কান্না শুরু করেছে। রাসূল বলছেন, কান্নার আওয়াজ কোন দিক থেকে আসে? বলে, ইয়া রাসূলুল্লাহ, এখানে দেখছি মসজিদে নববীর ভিতরে বৃদ্ধ মানুষ তারা কাঁদছে, আর হুজরার দিক ভিতর থেকেও বৃদ্ধা রমণীরা কাঁদছে। বলছে, কান্নার কারণ কি? বলে, ওই যে আপনি বলেছেন কোন বুড়ো জান্নাতে যাবে না, কোন বুড়ি জান্নাতে যাবে না, এই জন্য কাঁদছেন। এখন এদের তো বয়স বেশি হয়ে গেছে, জান্নাতে যদি না যায় তারা তো সব জাহান্নামে যাবে। আল্লাহ বলেন, ও বৃদ্ধা মায়েরা, ও বুড়ো বাবাজিরা, কেঁদো না, কেঁদো না, আমি বুড়ো বুড়ি জান্নাতে যাবে না এটা বলেছি, তাই তোমরা কাঁদছো। সবাই বলে, না ইয়া রাসূলুল্লাহ। আল্লাহ নবী বলছেন, কেঁদো না। নবী তারা দাও, উপায় কি হবে? আল্লাহ যুবক বয়সে যুবতী বয়সে আমাদের প্রাণনাশ কেন করেনি? আল্লাহ যুবক বয়সে যুবতী বয়সে প্রাণনাশ করলে আমরা তো জান্নাতে যেতে পারতাম। বুড়ো বুড়ি হয়ে গেছি, এত বেশি বয়স দেওয়ার কি দরকার ছিল? রাসূল বললেন, শোনো গো বুড়ো, ও শোনো গো বুড়ি বুড়ি মা, শোনো শোনো শোনো, তোমরা কেঁদো না। যখন হিসাব নিকাশ হওয়ার পরে আল্লাহ বুড়ো বুড়িদের যখন জান্নাত দান করবে, জান্নাতের ভিতরে দরজা দিয়ে যখন মাফাতিহুল জান্নাতে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ বেহেশতের দরজার চাবি হবে কলেমা শরীফ। জোরে বলুন একটু সুবহানাল্লাহ। আর অন্য হাদিসে বলা হয়েছে জান্নাতের দরজার চাবি হবে নামাজ। as-সালাতু মিফতাহুল জান্নাহ। আল্লাহ নবী অন্য হাদিসে বলেছেন জান্নাতের দরজার চাবি হবে নামাজ। যারা 5 ওয়াক্ত নামাজ পড়বে, দরজার সামনে গেলে রিমোটের মতো জান্নাতের দরজা খুলে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। জান্নাতের ভিতরে যুবতী নারী হুর গেলেমান, এদের বয়স করা হবে 18 বছরের। কিন্তু বুড়ো চলে গেছে জান্নাতে, 18 বছরের হুরেরা তো বুড়োদের পছন্দ করবে। এই বুড়ো 97 বছরের বুড়ো, 92 বছরের বুড়ো, 87 বছরের বুড়ো, এদেরকে 18 বছরের মেয়েরা পছন্দ করবে? এ দুনিয়ায় পছন্দ করে না, জান্নাতও করবে না। জান্নাতি পুরুষরা বলে, আল্লাহ ইবাদত করে করে বৃদ্ধ বয়স পর্যন্ত আমল করে করে সৎ কাজ করে ভালো কাজ করে তোমার জান্নাত পেলাম, কিন্তু জান্নাতে হুর গেলেমান এই সমস্ত সুন্দরী সুন্দরী নারীরা এরা আমাদের তো পছন্দ করে না।
সূরা রহমানের ভিতরে আল্লাহ বলছেন কান্না হুন্না ইয়াকুতু ওয়াল মারজান ফিহিন্না ফায়দাতুন হিসান হুরুম মাকসুরাতুন ফিল কিয়াম। আল্লাহ জান্নাতের ভিতরে এত অপূর্ব সুন্দরী যুবতী নারী আল্লাহ বানিয়ে রাখবেন, জান্নাতীরা দেখা মাত্র চোখ দাঁড়িয়ে যাবে, এত সুন্দরী মেয়ে হয়, এত রূপ লাবণ্য চেহারার সৌন্দর্য আল্লাহ দেবেন। পুরুষদের যখন থেকে জান্নাতে হুরেরা পছন্দ করবে না, গেলে মান পছন্দ করবে না, তখন পুরুষরা বলে আল্লাহ এখানে কেন পাঠিয়ে আমাদের অপমান করছো, এই মেয়েরা তো আমাদের পছন্দ করে না, আমরা বুড়ো বলে। আল্লাহ বলেন ও জান্নাতের বুড়োরা, আমলের কারণে জান্নাত যখন হালাল হয়ে গেছে, ওই যে সামনে পানির নহর দেখছো, দুধের থেকে সাদা, মধুর থেকে মিষ্টি, আমি যে পানির নহর কওসারের নহর বানিয়েছি, ওই নহরে নেমে একটা বার ডুব দিয়ে ঠেলে ওঠো, ওই নহরে নেমে একবার ডুব দিয়ে ঠেলে ওঠো। আচ্ছা আচ্ছা, ডুব দিয়ে একটু ঠেলে ওঠো পানির নহর থেকে। জান্নাতি পুরুষেরা, জান্নাতি বুড়িরা, এদের তো জান্নাতি যুবকেরা পছন্দ করবে না, কারণ বুড়ি মেয়ে ছেলে নিয়ে তো জান্নাতের আনন্দ ফুর্তি হবে না। বুড়িরাও জান্নাতে ওই কওসারের নহরে নামবে এবং বুড়োরাও নামবে, একটাবার ডুব দিয়ে যাই ঠেলে উঠবে। আল্লাহ ছেলেদের 21 বছরের যুবক আর মেয়েদের 18 বছরের যুবতী বানিয়ে দেবেন। জোরে বলুন একটু সুবহানাল্লাহ। আচ্ছা আল্লাহ এটা পারে না? পারে না? কথা বলে পারবে না? পারবে না? আল্লাহ শুধু বলবেন ইন্নামা আমরুহু ইযা আরাদা শাইয়ান আইয়াকুলা লাহু কুন ফায়াকুন। আমি যখন কোন বিষয়ে কোন হুকুম করি, ইযা আরাদা শাইয়ান, কোন কিছু বানানো তৈরি করার ইচ্ছা প্রকাশ করি, আইয়াকুলা লাহু, আমার জবান দিয়ে শুধু একটু বলি কুন হ ফায়াকুন, সঙ্গে সঙ্গে সেটা হয়ে যায়। শুধু একটু জবানে বলবো হ, সঙ্গে সঙ্গে হয়ে যায়। রাতকে দিন হতে বলে দিন হবে, দিনকে রাত হতে বলে রাত হবে, মরারে জিন্দা হতে বলে জিন্দা হবে, জিন্দারে মর বললে মরে যাবে। জোরে বলুন একটু সুবহানাল্লাহ। সেই মহান রব্বুল আলামিনের শক্তি ক্ষমতা সবার ঊর্ধ্বে ঈমানদার মুমিন মুমিনা নরনারী এই পৃথিবীতে যারা হবে, আল্লাহ বলবেন ও দুনিয়ার মানুষেরা, গোটা চারেক আমল যদি পাকাপাকি করে নিতে পারো পৃথিবীতে, একটি হলো মান আমানা বিল্লাহ, আমাদের পূর্ণ ঈমান বিশ্বাস করে স্থাপন করো, ও আমিলা সালেহান, এবং সৎ কাজ করো, ভালো কাজ করো, আলিয়াউমিল আখির, এবং পরকালের একটা লম্বা জিন্দেগি আছে, জান্নাত জাহান্নাম আছে, সেটাকে তোমরা বিশ্বাস করে রেখো। যদি এই কটা জিনিসকে তোমরা আমল দিতে পারো, একটা আমারে না দেখে স্রষ্টা বলে বিশ্বাস করো, 2 নম্বরে একটু ভালো কাজ, সৎ কাজ, মসজিদে আযান দিলে মসজিদে যাও, রমজানে রোজা রাখো, হাতে সময় পেলে কোরআন তেলাওয়াত করো, যদি না পারো তো যে লোকটি তেলাওয়াত করছে তার পাশে বসে বসে শোনো, যে তেলাওয়াত করছে সে যতটা সওয়াব পাবে, তুই পাশে বসে শুনলে ততটা সওয়াব পাবে। জোরে বলুন একটু সুবহানাল্লাহ। এবং পরকাল বিশ্বাস করবে, পরকাল বলে একটা লম্বা জিন্দেগি আছে, ফালাহুম আজরুহুম ইনদা রাব্বিহিম। আল্লাহ পাক বলছেন ওই সমস্ত বান্দাদের জন্য পরকালে আমি বেহুদ লম্বা পুরস্কার তৈরি করে রেখেছি, যে পুরস্কারের কোনো সীমা সংখ্যা নাই। জোরে বলুন একটু আমিন। আমার ভাইরা, আমার সময় শেষের দিকে, আমার স্নেহ ভাজন হাফেজ এমন করে হাফিজুল ইসলাম সাহেব বললেন আর 5-7 মিনিট আপনার সময় আছে, তো আগামী বছরের জলসার জন্য শ্রোতাদের কাছে আগামী বছরের জন্য একটু প্রতিশ্রুতির কথা বললেন। একজন ভাইও 500 টাকা, সম্ভব 500 টাকাই দিয়ে গেছেন, তার আপনজন যারা অসুস্থ বেমারিতে আছেন এবং যারা কবরস্থে আছে, তারা আত্মার কল্যাণে দোয়ার জন্য, তো যিনি না চাওয়ার আগেই প্রথমে দিয়েছেন, আমি তার জন্য একটু তাকবীর ধ্বনি দেব। একটু সবাই জোরে উচ্চারণে আওয়াজ তোলেন, নারায়ে তাকবীর। আর একটু জোরে বলেন নারায়ে তাকবীর। আমার মুরব্বি বাবাজি বলুন জিন্দাবাদ, মুরব্বি বাবাজি বলুন জিন্দাবাদ। 500 টাকা নগদ বলুন মারহাবা, 500 টাকা নগদ বলুন মারহাবা। আল্লাহ তার দানকে কবুল করে নিন, সকলে বলুন আমিন। জোরে বলুন আমিন। টাকা ভালো, পয়সা ভালো, টাকা ভালো, পয়সা ভালো, আরো ভালো সোনা, 2 দিন পরে হবে রে তোর বাগানের কোনা। দানকারীরও পিতা মাতার, দানকারীরও পিতা মাতার সুখে রেখো কবরে,
নূরের টুপি মাথায় দিয়ে উঠায় কাল হাসরে। সকলে বলুন আমিন। আর কে আছেন 500 টাকা দেওয়ার মতো? কে আছেন আমার যুবক ভাই, আমার বাবাজিরা, ও মায়েরা বোনেরা? স্বামী আপনার হবে না, ছেলে আপনার হবে না, ভাই বোন আপনজন কেউ আপনার হবে না। ও আমার বাবাজিরা, কবরে গেলে কেউ আর খোঁজ নেবে না, কেউ কবরের দিকে ফিরেও তাকাবে না। কি অবস্থায় আসি একটাবার জানতেও চাইবে না। চলে গেলাম তো হয়ে গেলাম, মরে গেলাম তো হয়ে গেলাম, খোঁজ খবর আর কেউ নেবে না। এই জন্য পরকালের পাথর পুঁজির জন্য আল্লাহর ব্যাংকের বইতে একটু জমা করে দিয়ে দিন। কাল সকালবেলা ঘুম ভাঙবে, এ সার্টিফিকেট কেউ দিতে পারবো। রাতের বেলা জলসার পরে যখন ঘুমিয়ে পড়বো, সকালে ঘুম ভাঙবে, এ সার্টিফিকেট কেউ দিতে পারবো। আল্লাহ ঘুমের ঘর দুনিয়া থেকে বিদায় করাতে পারে না, বিদায় করে দিতে পারে। এই জন্য আল্লাহর ব্যাংকের বইতে একটু নাম লিখুন। আল্লাহ কোরআনে বলছেন, মান জাআবিল হাসানাতে ফালাহু আশরু আমসালিহা। আমার ব্যাংকের বইতে পরকালের লাভের জন্য যে 1 টাকা দান করবে, আমি 10 টাকা লাভ তার হাতে হাতে দেখিয়ে দেই। যে বান্দা সৎ মনোভাব নিয়ে 1 টাকা দান করে, আমি 1 টাকা থেকে 70 থেকে 700 গুণের যাজা শ্রীবৃদ্ধি করে বান্দার আমলনামা থলিতে জমা করি। জোরে বলুন একটু আমিন। এই জন্য আল্লাহর ব্যাংকের বইতে যদি আর 500 টাকা দেওয়ার মতো কেউ থাকে, আমার বাবাজি না চাইতে তিনি দিয়েছেন, আর কেউ আছেন আগামী বছরের জলসার জন্য, আমার ইসলামাবাদের হাফিজুল ইসলাম সাহেব তিনি বললেন, এই জন্য আমি একটু হাত পাচ্ছি, কারণ হুজুর আসবেন, এসে তিনি বক্তৃতা রাখবেন, আলোচনা রাখবেন আপনাদের কাছে লম্বা সময় নয়, 2-5 মিনিটের জন্য। আসেন কি আর কেউ 500 টাকা দেওয়ার মতো? যদি নগদ পকেটে করে না নিয়ে আসে থাকেন, তাহলে একটু প্রতিশ্রুতি বলেন 500 টাকা দেবেন ইনশাআল্লাহ। আমার একজন যুবক ভাই কাছে ছিল 20 টাকা, আমি অধমাকে বঞ্চিত না করে, অপমান না করে 20 টাকা তিনি অধমের হাতে দান করে দিয়েছেন। ও আল্লাহ, তোমার বান্দার দানকে তুমি কবুল করো। যে উদ্দেশ্যে দান করেছে উদ্দেশ্য পূরণ করো, মনোবাঞ্ছা পূর্ণ করো। এই কাল পরকালে ভালো দান করিও, বিপদ মুসিবতে হেফাজত করিও। আসমানি বালা জমিনে বালা থেকে আমার যুবক ভাইকে তুমি নিষ্কৃতির ব্যবস্থা করিও। আয় আল্লাহ, তার মুখে হাসি ফুটিও। আয় রোজগারে, কারবারে, ব্যবসায়, চাষে বেশি বেশি করে বরকত দান করো। আল্লাহ হাড়িতে দানায় দানায় উন্নতি দাও। সকলে বলুন আমিন। জোরে বলুন একটু আমিন। দানি যারা দান করে তারা, দানি যারা দান করে তারা থাকে না গো বসে, পরকালের আশায় তারা দান করে যায় এসে। মাছ খাবেন, গোশ খাবেন, হজম হয়ে যাবে। মাছ খাবেন, গোশ খাবেন, হজম হয়ে যাবে। ও আমার ভাই, পরকালে কবর মাঝে সেখানে যে প্রতিদান তার পাবে। সকলে বলুন আমিন। আসেন আর কেউ নাম লেখার জন্য প্রতিশ্রুতি, আগামী বছরের জন্য 100 দেব, 200 দেব, 500 দেব, 20 দেব, 50 দেব, নগদ যদি থাকে আল্লাহর ব্যাংকে একটু জমা দিন। গরিব মিসকিনের বাচ্চারা খাবে, তাও রান্না হয়েছে নিশ্চয়ই, আগামী বছর হবে। গরিব এতিমের বাচ্চারা খাবে, আর এতিম মিসকিন বাচ্চাদের খাওয়ালে আল্লাহ হাসরের মাঠে জান্নাতি নাজরাত আপনার জন্য বরাদ্দ করে দেবেন। নারে তাকবীর। ছোট একটা বাচ্চা ছেলে এমন করে 50 টাকা দিয়ে গেল। আল্লাহ দানকে কবুল করুন। আর একজন আমার ভাই মুরব্বী ভাই, তিনি 100 টাকা দিয়েছেন। আল্লাহ দানকে কবুল করুন, মনোবাঞ্ছা পূর্ণ করুন, এও কাল পরকালে ভালো দান করুন। আয় রব্বুল আলামিন ব্যবসায় কারবারে বরকত দান করুন, হাড়িতে দানায় দানায় উন্নতি দিন, সংসার জীবনকে সুখে পরিচালনার তৌফিক দিন। সকলে বলুন আমিন। নারে তাকবীর। ও আমার মায়েরা বোনেরা, আপনারা মাইকের মাধ্যম দিয়ে যারা আওয়াজ শুনতে পাচ্ছেন, মরণের পর স্বামী আপনার হবে না, ছেলে আপনার হবে না, ভাই আপনার হবে না, বোন আপনার হবে না, কেউ খোঁজ নেবে না, কবরের পাশে যে দেখতেও যাবে না। আমার ভাইরা, জনম জনম পৃথিবীর অর্থ সম্পদ, জায়গা জমি, সোনা দানা সব ফেলে রেখে চলে যেতে হবে। আমার একজন যুবক ভাই, তিনি
100 টাকা নগদ দিয়েছেন, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। 100 টাকা বলুন মারহাবা, 100 টাকা বলুন মারহাবা। দানকারী যুবক ভাই বলুন জিন্দাবাদ, জোরে বলুন জিন্দাবাদ, নারায়ে তাকবীর। আয় আল্লাহ দান কবুল করে নিন, মনোবাঞ্ছা পূর্ণ করুন, উদ্দেশ্য সফল করুন। যে উদ্দেশ্যে দান করেছে আয় আল্লাহ উদ্দেশ্যকে পরিপূর্ণতা দিয়ে তার মনের শখ আপনি মিটিয়ে দেবেন। ব্যবসায় কারবারে চাষে বেশি বেশি করে বরকত দেবেন, হাঁড়িতে দানায় উন্নতি দেবেন। এহকাল পরকালে ভাগিদার করে কিয়ামতের মাঠে দানকারীদের দলে দলভুক্ত করে হাসরের মাঠে হাজির করাবেন। সকলে বলুন আমিন, নারায়ে তাকবীর। আসেন আর কি আছেন আমার যুবক ভাইরা, আমার বাবাজিরা, ও মায়েরা বোনেরা, মাইকের মাধ্যমে আওয়াজ যারা শুনতে পাচ্ছেন, কবরে চলে গেলে কিছুই সঙ্গে যাবে না। আল্লাহ নবী বলেছেন ইজা মাতাল ইনসান ইনকাতা আনহু আমালুহু ইল্লা মিন সালাসাতিন ইল্লা মিন সাদাকাতিন জারিয়া আও ইলমুন ইয়ানতাফু বিহি আও ওয়ালাদুন সালিহুন ইয়াদউ লাহু কামা ক্বালা আলাইহিস সালাতু সালাম। আল্লাহ নবী বলেছেন কোন মানুষ যখন মারা যায়, নারী হোক বা পুরুষ হোক, কোন মেয়ে ছেলে হোক বা বেটা ছেলে হোক, পৃথিবীর জমিন থেকে যখন ইন্তেকাল করে মারা যায়, কাফনে কাপড় পরিয়ে যখন কবরে কবরস্থ করা হয়, দুনিয়ার সব আমল তার জন্য বন্ধ হয়ে যায়। ও মসজিদে নামাজ পড়তে যেতে পারে না, রমজানের রোজা রাখতে পারে না, সকাল সন্ধ্যা কোরআন তেলাওয়াত করতে পারে না, আল্লাহর নামে জপজিকির করতে পারে না, কোনো দান খয়রাত করতে পারে না, সব আমল তার বন্ধ হয়ে যায়। নবী বলেছেন ইল্লা মিন সালাসাতিন, কিন্তু তিনটা আমল কিয়ামত পর্যন্ত কবরে চালু থাকে। জোরে বলুন একটু সুবহানাল্লাহ। তিনটা আমল চালু থাকে কবরে। সেটা কি? আল্লাহ নবী বলছেন সাদকায়ে জারিয়ামূলক, যে লোকটি দান সাদকা করে পৃথিবী থেকে মরণের আগে দান সাদকা করে মসজিদের জন্য, মাদ্রাসার জন্য, ধর্মীয় কাজের জন্য দান সাদকা করে যে লোকটি মৃত্যুবরণ করবে, কিয়ামত পর্যন্ত ওই সাদকা, ওই দান তার কবরে সব হিসাবে পরিগণিত হবে। জোরে বলুন একটু সুবহানাল্লাহ। যদি কোনো ব্যক্তি দান সাদকা করতে না পারে, সাহাবারা বলছে ইয়া রাসূলুল্লাহ দান সাদকা বলতে কি কি বুঝায়? নবী বলেন মসজিদের জন্য, মাদ্রাসার জন্য, ধর্মীয় কাজের জন্য, কোরআনের জন্য, ইসলামের জন্য, ইসলামিক যুদ্ধের জন্য যদি কোনো ব্যক্তি দান করে, সাহাবারা বলেন ইয়া রাসূলুল্লাহ এমন যদি দানের জায়গা না পাই, নবী বলেন জনকল্যাণমূলক যদি কোনো ভালো কাজ করে যাও, রাস্তার ধারে একটা গাছ রোপণ করে দিয়ে গেছে, একটা টিউবওয়েল পুঁতে দিয়ে গেছে, একটা পুকুর কেটে দিয়ে গেছে, সেখানে মানুষ গোসল করে, নাপাকি থেকে পবিত্র হয়, গাছ রুইয়ে দিয়ে গেছে, দুপুর রোদ্রে গাছতলায় দাঁড়িয়ে মানুষেরা ছায়ায় বিশ্রাম করে, এমন একটা টিউবওয়েল পুঁতে দিয়ে গেছে, টিউবওয়েলের পানি পান করে মানুষ পিপাসা থেকে নিবৃত্তি পারে। এইরকম সাদকায়ে জারিয়ামূলক কোনো ভালো কাজ যদি দুনিয়ায় করে তুই কবরে হাজির দাও, যতদিন দুনিয়া ধ্বংস না হবে ওই সাদকায়ে জারিয়া সব তোমার কবরে আল্লাহ বরাদ্দ করে দেবেন এবং জাহান্নামের আগুন থেকে আল্লাহ তোমার নিষ্কৃতির ব্যবস্থা করবেন। জোরে বলুন একটু সুবহানাল্লাহ। সাহাবীরা বলেন ইয়া রাসূলুল্লাহ আমরা গরিব দুঃখী, দিন মজুর গরিব দুঃখী, দিন আনি দিন খাই, আমরা যদি দান সাদকা করতে না পারি, পুকুর কাটতে না পারি, টিউবওয়েল করতে না পারি, গাছ রোপণ করতে না পারি, বলেন আও ওয়ালাদুন সালিহুন ইয়াদউ লাহু, তাহলে তুমি একটা সৎ সন্তান দুনিয়ায় রেখে কবরে এসো, ভালো ছেলে রেখে এসো, যে ছেলেটা আযান শুনলে মসজিদে নামাজ পড়তে যেতে পারে, সময় পেলে কোরআন তেলাওয়াত করে, তোমার জন্য দুখানা হাত তুলে আল্লাহর কাছে বলে রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সাগীরা। যে ছেলেটা এমন একটা ছেলে তুমি দুনিয়ায় রেখে এসো, সে যেন 5 ওয়াক্ত নামাজি হয়, মসজিদে নামাজ পড়তে গেলে নামাজ আনতে হাত তুলে যখন আর বলবে আল্লাহ আমার মৃত পিতা মাতা কবরে কবরস্থ আছে, দুনিয়া আসতে পারে না, কিন্তু খাবার দাবার পোশাক পরিচ্ছদ দিতে পারি না, আল্লাহ কবরে কি হালাতে আছে জানি না, আল্লাহ যদি আযাবে থাকে আমার বাবা মায়ের কবর আযাব বন্ধ করে দিয়ে জান্নাতে নেয়ামত চালু করে দাও। আল্লাহ পাক কোরআনে কোট করে দিয়েছেন ছেলেরা বাবা মায়ের জন্য যদি দোয়া করে আল্লাহ বিদ্যুতের মতো কবরে আযাব বন্ধ করে দিয়ে তার পিতামাতার কবরে জান্নাতি নেয়ামত চালু করে দেন। জোরে বলুন একটু আমিন। শুধু তাই নয় আও ইলমুন ইয়ানতাফু লাহু, আল্লাহ নবী বলেছেন দ্বীনি শিক্ষা দিয়ে যদি কাউকে তুমি ওয়া আনতাল গফুরুর রহিম,
আল্লাহুম্মা ফির হাইয়িনা ওয়া মাইয়িতিনা ওয়া শাহিদিনা ওয়া গায়বিনা ওয়া সাগীরিনা ওয়া কাবীরিনা ওয়া যাকারিনা ওয়া উনসানা আল্লাহুম্মা মান আহইয়াইতাহু মিন্না ফাহি আলাল ইসলাম ওয়া মান তাওফাইতাহু মিন্না ফাতাওফাহু আলাল ঈমান। রব্বুল আলামিন জমাদুল আউয়াল মাসের আগে 14 রাত উপলক্ষ করে ইমানদার মুমিন মুসলমান নর-নারী ভিক্ষুক সেজে দুটি করে হাত এই মহান কোরআনী মজলিস উপলক্ষ করে আপনার মহান দরবারে উঠেছে। কুদরতি নজরে বান্দা বান্দীদের দিকে ফিরে তাকান, রহমতের দরজা এই মজলিস উপলক্ষে খুলে দিন। আল্লাহ সন্ধ্যার প্রাকাল থেকে সময় পর্যন্ত বাকি সময়ে যা কিছু আলোচনা হয়েছে এবং আলোচনা হবে সে মতো আমাদের জীবন চরিত্র গঠন করে বাকি জিন্দেগি বসবাস করে চলতে পারি এ তৌফিক আমাদের জন্য দান করে দিন। আয় আল্লাহ, পয়গম্বর মুহাম্মদ রাসূলুল্লাহ থেকে শুরু করে আদম আলাইহিস সালাম পর্যন্ত অতীতকাল থেকে নিয়ে ভবিষ্যৎকাল পয়গম্বর মুহাম্মদ রাসূলুল্লাহ পর্যন্ত যত নবী کرام ওলিয়া উলিয়া গাওস কুতুব নকিব আবদাল শহীদ শাহাদা হাজী গাজী সুফি দরবেশ ইমানদার মুমিন মুসলমান নরনারী পৃথিবীর জমিন পরিত্যাগ করে অন্ধকার জেলখানায় কবরে যারা ধরাশায়ী হয়ে আছে সকলের কবরে তোহফাটুকুন পৌঁছে দিন। বিশেষ করে আল্লামা রুহুল আমিন রাহমাতুল্লাহ আলাইহি বসিরহাটের জমিন ধন্য করে ঘুমিয়ে আছেন, তার কবরকে গোলাপ ফুলের বাগান বানিয়ে দিন। আয় রব্বুল আলামিন, বসিরহাট 26 সনের ভিতরে হযরত শাহওয়ালিশ শাহ সুফি রমজান আলী হাসান বাগদাদি আব্বাস আলী বেকরা চাঁদ দাউদ হাসান পীরের দিন যত ওলিয়া উলিয়া কবরস্থ হয়ে আছেন সকলের কবরের সওয়াবটুকু পৌঁছে দিন। হুজুরদের খাস নেক রূহানি দোয়া এই মজলিস উপলক্ষ করে আমাদের জন্য আপনি সাদকা স্বরূপ দান করে দিন। সাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকিহি মুহাম্মাদি ওয়া আলিহি ওয়া সাহাবিহি আজমাইন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। বাহাক লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আলহামদুলিল্লাহ, সকল প্রশংসা তারিফ কৃতজ্ঞতা শুকরিয়া আমরা জ্ঞাপন করি যিনি আমাদের খালেক মালিক স্রষ্টা মহান প্রভু, যার পবিত্র নাম আল্লাহ সুবহানাহু তাআলা, যিনি খান না, ঘুমান না, পেশাব করেন না, পায়খানা করেন না, স্ত্রীর সঙ্গে মিলন করেন না, যার বাচ্চা কাচ্চা কিছুই নাই, তিনি কারো সন্তান নন, তিনি কোনো সন্তানকে জন্ম দেন নাই। এক কথায় তিনি অতীতে ছিলেন একক, বর্তমানে আছেন একক, ভবিষ্যতে দুজন কি তিনজন হবেন, কথা বলেন, ভবিষ্যতেও তিনি থাকবেন একক, যার শক্তি ক্ষমতা অতীতে ছিল যেমন বর্তমানেও তেমন, ভবিষ্যতে আমাদের মতো বুড়ো হয়ে গেলে শক্তি ক্ষমতা কম হয়ে যাবে, তার নাকি কম হবে তো নাকি? নাউযুবিল্লাহি মিন জালিক। তিনি অতীতে ছিলেন যেমন, বর্তমানে আছেন তেমন, ভবিষ্যতেও থাকবেন তেমন, তার শক্তি ক্ষমতার পাওয়ার কোনোদিন শেষ হয়নি এবং হবে না। তিনি চির অক্ষত, অমর, চিরন্তন। জোরে বলে আমিন। সেই মাবুদের নামে একটু আমরা শ্রদ্ধাঞ্জলি কৃতজ্ঞতা জ্ঞাপন করি। গলা ছেড়ে আরেকটা বার বলুন আলহামদুলিল্লাহ। তারপরে আমরা তাকেই স্মরণ করি যারে না বানালে আল্লাহ কিছুই বানাতেন না। পয়গম্বর মুহাম্মদ রাসূলুল্লাহ বলছেন কুনতু নবিয়্যাও ওয়া আদামু বাইনাল মা'i ওয়াত তিন। জোরে বলুন একটু আল্লাহু আকবার। আচ্ছা, আমি যদি আপনাদের কাছে একটা ছোট্ট প্রশ্ন করি, পৃথিবীতে প্রথম মানুষ কে এসেছিলেন? কথা বলেন। আদম সাবিউল্লাহ আলাইহিস সালাম, ইনি পৃথিবীতে প্রথম এসেছিলেন।
আল্লাহ ফেরেশতাদের দিয়ে দুনিয়া জমিন থেকে কাদামাটি উঠিয়ে নিয়ে জান্নাতের ভিতরে তার দেহের স্ট্রাকচারটা বানিয়েছিলেন জান্নাতের ভিতরে, এবং কয়েক বছর জান্নাতের ভিতরে স্ট্রাকচার বানিয়ে রেখেছিলেন। তাফসীরের কিতাবে এমন তথ্য এসেছে 2000 বছর আল্লাহ পাক স্ট্রাকচার বানিয়ে রেখেছিলেন। জোরে বলুন একটু সুবহানাল্লাহ। কহাজার 2000 বছরের মতো স্ট্রাকচার বানিয়ে রেখেছিলেন। আল্লাহর কাছে হাজার হাজার বছরের বয়সের ব্যাপারটা তেমন কিছু নয়, কারণ যেদিন হাসরের মাঠ হবে সেদিনটা আল্লাহ করবেন 50,000 বছরের দিন। জোরে বলি সুবহানাল্লাহ। 50,000 বছর বুঝতে পেরেছেন তো? এখন 24 ঘন্টা একটা দিন গুনি, 30 দিনে একটা মাস গুনি, 12 মাসে এক বছর গুনি, দিনে 365 দিন হয়, ঠিক কি না? কোনবা ইংরেজি, বাংলা, আরবি বিভিন্ন ভাষাভাষীদের মতে 355 দিনেও বছর হয়, 360 দিনেও হয়, 365 দিনেও বছর হয়। তো 365 দিনে যদি একটা বছর হয় তাহলে 50,000 বছর গুনলে কত ঘন্টা হবে? এখন অনেকের পকেটে মোবাইল মেশিন আছে না, বড় ধরনের মোবাইল মেশিন। আমি ব্যবহার করি ছোট মেশিন, যাতে কোনো ফটো কিছু দেখা যায় না, শুধু একটু কথা বলার জন্য ব্যবহার করি। সম্ভবত আমি একটু বার করেছিলাম, রিংটোন করেছিল, আপনাদের সামনে দেখেছেন তো? ছোট মোবাইল মেশিন আমি ব্যবহার করি। তো যারা বড় মেশিন ব্যবহার করে, ওই মেশিনের উপরটা যে কাঁচ থাকে, একটা লম্বা কাঁচ, এসে যদি আপনি কত ঘন্টা হবে 50,000 বছর, এই সংখ্যা যদি লিখতে লিখতে মোবাইল মেশিনের কাঁচ সব ভর্তি করে ফেলেন, তাও জায়গা ধরবে? তাও জায়গা ধরবে না। 50,000 বছরটা চারটে খালি ব্যাপার নয় আমার ভাইয়া, একটা দিন করবেন আল্লাহ। সেদিন এজা তুলিয়ে শামসে মাগরিবিহা, সূর্য সেদিন কিন্তু আর পূর্ব দিকে উঠবে না। এখন সূর্য কোন দিকে ওঠে? কথা বলে পূর্ব দিকে ওঠে। ডোবে কোন দিকে? পশ্চিম দিকে। দুনিয়ার বিজ্ঞানীরা উন্নতির চরম শিখরে পৌঁছে গেছে। অজানা জিনিস মানুষকে এখন রান্নাঘরে বসিয়ে দেখিয়ে দিচ্ছে। যা কিছু মানুষ জানতো না, খবর রাখতো না, এখন তা ঘরে বসিয়ে দেখিয়ে দিচ্ছে। জাপান, জার্মান, ইংল্যান্ড, হল্যান্ড, পোল্যান্ড, ইতালি, ব্রাজিল, যে কোনো দেশের ফটো এখন রান্নাঘরে বসে দেখা যাচ্ছে না? যাচ্ছে না। বিজ্ঞানীরা সাগরের তলায় কতটা পানির তলায় মাটি, তাও বিজ্ঞানীরা এখন তথ্য দিয়ে দিয়েছে। আগে সব মানুষ জানতে পারেনি। তারা বলছে আটলান্টিক মহাসাগরের পানির গভীরতা হলো 13,000 ফুট। কতটা বলল? 13,000 ফুট শুধু পানি, তার তলায় মাটি। আচ্ছা, ডুব মেরে কেউ মাটি এক খামসা তুলে আনতে পারে? 13,000 ফুট পানি টপকিয়ে যেয়ে তারপর তলায় যেতে হবে। বিজ্ঞানীরা বলছে আর একটা সাগর আছে, তার নাম প্রশান্ত মহাসাগর। কি নাম? প্রশান্ত মহাসাগর। এর পানির গভীরতা হলো 14,000 ফুট। বিজ্ঞানীরা দূরবীক্ষণ যন্ত্র নামক স্যাটেলাইটের মেশিন বানিয়ে অজানা জিনিস সব মানুষকে এখন দেখিয়ে দিয়ে অবগত করাচ্ছে। আচ্ছা, পৃথিবীর বিজ্ঞানীদের যদি কিয়ামত পর্যন্ত সময় দেওয়া হয়, কিয়ামতের একদিন আগ পর্যন্ত, মানে কিয়ামত হয়ে গেলেই তো উলটপালট হয়ে যাবে, তার একদিন আগ পর্যন্ত যদি সময় দেওয়া হয়, আল্লাহ তো যেদিন দুনিয়া ধ্বংস করবেন, ইজা তাকুমুস সাআ, যেদিন পৃথিবী ধ্বংস হবে, সেদিন তুলিয়ে শামসে মাগরিবিহা, সূর্য সেদিন পশ্চিম দিক থেকে ডগমগ করে ঠেলে উঠবে। ও গুরুবে শামসে মাশরিকিহা, সূর্য সেদিন পূর্ব দিকে ডুবতে যাবে। বর্তমান পৃথিবীতে দেশের সংখ্যা হলো 228টি। কটা বলো? বর্তমান পৃথিবীতে দেশের সংখ্যা হলো 228টি। জাপান, জার্মান, ইংল্যান্ড, হল্যান্ড, পোল্যান্ড, ইতালি, ব্রাজিল, থাইল্যান্ড, সিঙ্গাপুর, বার্মা, রেগুন, হিন্দুস্তান, পাকিস্তান, বাংলাদেশ, আফগানিস্তান, ইরাক, ইরান, কুয়েত, জর্ডান, আরব, পারস্য, তুরস্ক, লিবিয়া, নাইজেরিয়া, ইন্দোনেশিয়া, মালয়েশিয়া, শ্রীলঙ্কা, বার্মা, তাজিকিস্তান, কাজাকিস্তান, বেলুচিস্তান, আজারবাইজান, আর্মেনিয়া, সৌদি আরব, আরব আমিরশাহী, এইভাবে যত দেশ পৃথিবীতে আছে, টোটাল দেশের সংখ্যা হলো 228টা। কটা বললাম? 228টা। এই 228টা দেশের বিজ্ঞানীদের সব যদি ডাকা হয়, ডেকে যদি বলা হয় আল্লাহ তো একদিন পশ্চিম দিকে সূর্যোদয় করবে, তোমরা তো এখন ক্ষমতা একেবারে চরম শিখরে পৌঁছে গেছো, তোমরা একদিন একটুখানি তুলে দেখি, পূর্ব দিকে ডুবতে হবে না, সূর্যরে একটু পশ্চিম দিকে উঠিয়ে গাছের মাথার উপরে একটুখানি তুলে আবার সূর্যের নিচে নামাই দাও, বেশি দূর আনতে হবে। বিজ্ঞানীরা কথার উত্তর দেবে,
এ কথা বলে পারবে ওরা পারবে না, কারণ ওরা বলবে চাঁদের দেশে গেছি, মঙ্গল গ্রহে গেছি, বুধ বৃহস্পতি জয় করার চিন্তা ভাবনা নিয়েছি, আরো কত উপগ্রহ আকাশে আছে তা আমরা জানা বোঝার চেষ্টা করছি, কিন্তু ও মামুদ ধারে পাশে কেউ যেতে পারেনি, আমরাও পারবো না। ঠিক না ভুল? কারণ বর্তমান বিজ্ঞানীরা রিসার্চ করে তথ্য দিয়েছে পৃথিবীর জমিন থেকে সূর্যের দূরত্ব হলো 9,30,00,000 মাইল দূর। কতটা? এই কোটিটা কি কাছে কাছে? এখান থেকে আরব সাগর, আমাদের বোম্বাইয়ের কিনারা, আরব সাগর 2100 কিলোমিটার রাস্তা। কারো যদি বলা হয় তুমি হেঁটে যাও আরব সাগরের কিনারায় বোম্বাইতে, যাবে কেউ? আর জোর করে যদি পাঠানো হয় ওরে 21 দিন ঘুম কামাই হয়ে যাবে কিনা চিন্তায় বলে, 21 দিন ঘুম কামাই হবে কিনা, কারণ 2100 কিলোমিটার রাস্তা পায়ে হেঁটে আরব সাগরের কিনারায় কেউ যেতে চাইবে না। আবার সাগরের আড়পাড়ি হলো 3,000 কিলোমিটার রাস্তা, আরব সাগরের আড়পাড়ি হলো 3,000 কিলোমিটার রাস্তা। তো এইভাবে আমাদের প্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহর মাতৃভূমি, যার নাম হলো মক্কাতুল মুকাররমা, রসুলের মৃত্যুভূমির নাম হলো আল মদিনাতুল মুনাওয়ারা। আমাদের এই পশ্চিম বাংলার এই বসিরহাট সাব ডিভিশন থেকে আমি বলি, বা আমাদের কলকাতা থেকে বলি, আমাদের সিটি শহর কলকাতা থেকে পুরো পথে 5,310 কিলোমিটার যেতে হয় জেদ্দা বন্দর। কতটা বললাম? সৌদি আরবের জেদ্দা বন্দর 5,310 কিলোমিটার রাস্তা, আর ডাঙ্গা পথে গেলে পথ আরো বেশি হবে না কম হবে? কারণ পুরো পথে সোজাসুজি যাচ্ছে, তাই 5,310 কিলোমিটার রাস্তা দমদম এয়ারপোর্ট থেকে জেদ্দা বন্দর। আর ডাঙ্গা পথে যেতে গেলে, সাগর টাগর পাড়ি দিয়ে যেতে গেলে আরো বেশি হবে না কম হবে? তো এই 6,000 কিলোমিটারের মতো রাস্তা কম বেশি আমাদের নবীদের মাতৃভূমি দেশ। অনেক মানুষ এখন পায়ে হেঁটে যাওয়া শুরু করেছে, ঠিক কি না? দেখছেন না মোবাইলে, ফেসবুকে অনেক মেয়েরাও যাচ্ছে, ছেলেরাও যাচ্ছে। আমাদের বোম্বাই থেকে একজন মেয়ে ছেলে গেছে, বাংলাদেশের আপনার সিলেট থেকে, তারা কুমিল্লা থেকে অনেক ছেলেরা মেয়েরা পায়ে হেঁটে হেঁটে যাওয়া শুরু করে দিয়েছে। এখান থেকে আমাদের ভারতবর্ষের পাঞ্জাব থেকে ওরা চলে যাচ্ছে আফগানিস্তান হয়ে ইরাক, ইরান হয়ে সৌদি আরবের দেশে পায়ে হেঁটে যাচ্ছে। মানে হজ পাকের পরে রওনা দিচ্ছে, পরের হজ পাক আসতে যাওয়ার সময় ওরা সৌদি আরবে পৌঁছে যাচ্ছে। জোরে বলুন সুবহানাল্লাহ। তো এই দুনিয়ার জমিনে এত দূরের পথ, আমরা যদি বলি জাপানে যান, জার্মানে যান, ইংল্যান্ডে যান, হল্যান্ডে যান, 9-10 হাজার কিলোমিটার রাস্তা। কারণ সৌদি আরবের আরো পশ্চিমে ইংল্যান্ড, হল্যান্ড, পোল্যান্ড, এমন করে ইতালি, ব্রাজিল যেগুলো আছে সব দিকে আরো পশ্চিম দিকে কেউ যেতে পারবে না। 9-10 হাজার কিলোমিটার রাস্তা পায়ে হাঁটার সাহস কেউ নেবে না। কিন্তু 9,30,00,000 মাইল দূর, 9,30,00,000 মাইল দূর কাউকে যদি যেতে বলা হয় সূর্যের কাছে, যেতে রাজি হবে কেউ? কারণ বিজ্ঞানীরা জানে সূর্য হলো আগুনের তৈরি। কিসের তৈরি? ওর ধারে পাশে যাওয়ার আগে শ্মশানের চিতায় কাজ কমপ্লিট হবে না? ও ধারে পাশে যাওয়ার আগে কাজ কমপ্লিট হয়ে যাবে, ও আর ফিরে বাড়ি আসার সুযোগ পাবে না। তো যাই হোক, এই সূর্যকে আজ পর্যন্ত বিজ্ঞানীরা বশ করতে পেরেছে? কথা বলে বশ করতে পারেনি। চাঁদকে বশ করে আজকের কোন কথার মর্যাদা দিয়ে চাঁদের কাছে হুকুম তামিল করে জয়ী হতে পেরেছে? চাঁদকে জয় করেছেন যিনি, তিনি হলেন আমাদের পয়গম্বর মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। মক্কার কাবা ঘরের দক্ষিণ পূর্ব দিকে একটা পাহাড় আজও দাঁড়িয়ে রয়েছে। এই পাহাড়টির নাম হলো আবু কোবায়েস। কি নাম বললাম? আবু কোবায়েস। এই পাহাড়টা এখনো দাঁড়িয়ে আছে। এই পাহাড়ের মাথায় পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আবু জেহেল, আবু লাহাব, উমাইয়া বিন খালদ, সুফিয়ান ইবনে খালিদ হারবি, উতবা, উতাইয়া, শুআইবিয়া, ইকরামা, আবু সুফিয়ান, নাজ্জার, এই রকম বড় বড় লিডার নেতা যারা ছিল, এদের সবাইকে সঙ্গে করে নিয়ে ওই আবু কোবায়েস পাহাড়ের মাথায় উঠে এই আঙুলটা লম্বা করে বলেছিলেন, ইয়া আইয়ুহাল কামার, এই আকাশের চাঁদ, আমি আল্লাহর পয়গম্বর যদি হয়ে থাকি, শাক্কাল সামা, আসমানের মাঝখানে তুমি দুই দিকে হয়ে যাও, মাঝখান থেকে কেটে দুদিকে হয়ে যাও। রাসূলের কথা বলতে দেরি, চাঁদ টুকরো হতে দেরি করেনি। জোরে বলুন একটু সুবহানাল্লাহ। বিশ্ব নবী এমন একজন পয়গম্বর, তিনি অতীতকালে সেরা,
বর্তমান কালেও সেরা, ভবিষ্যৎ কিয়ামত পর্যন্ত তিনি থাকবেন সেরা। পৃথিবীর কোনো মানুষ পয়গম্বরের ধারে পাশে ঘিসতে পারেনি এবং ভবিষ্যতেও পারবে না। তিনি হলেন আমাদের পয়গম্বর। সেই পয়গম্বর মুহাম্মদ রাসূলুল্লাহ জবানি একটি হাদিস শরীফ। আচ্ছা বাবা, একটা ফ্যান এখানে লাগানো যায়, স্ট্যান্ড ফ্যান। আমার যুবক ভাই একটা কাগজে আমার দোয়া মোনাজাতের একটা কাগজে একটু লিখে দিয়েছেন মসজিদুল আকসা সম্পর্কে একটু আলোচনা করার কথা। ক্যাসেটে সম্ভবত বোধহয় কথা শুনে টুনে থাকবে, শুনতে একটু ভালো লেগেছে তো কাগজে আমার লিখে দিয়েছেন মসজিদুল আকসা সম্পর্কে, মানে যাকে আমরা জেরুজালেমের মসজিদ বলি, যাকে আমরা বাইতুল মুকাদ্দাস বলি। কি বলি আমরা? বাইতুল মুকাদ্দাস বলি। আল্লাহ কোরআনের 15 পারার প্রথম লাইনে এই মসজিদটার নাম করেছেন মসজিদুল আকসা। বিসমিল্লাহির রহমানির রহিম। সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল আকসা ইলাল লাইলাম মিনাল মাসজিদিল হারামে ইলাল মাসজিদিল আকসা। আল্লাহ বলেন মক্কার মসজিদে হারাম থেকে বাইতুল্লাহ শরীফ যাকে বলা হয়, এই মসজিদটাকে মসজিদে হারাম বলা হয়েছে। আমি আপনাদের কাছে জিজ্ঞাসাবাদ করি, হারাম মানে ভালো না খারাপ? কথা বলে। আমরা হারাম ওই জিনিসকে বলি যেটা ইসলাম শরীয়তে বৈধ জায়েজ নয়, ঠিক কি না? তাকে বলি হারাম। যেমন মদ খাওয়া কি, সুদ খাওয়া কি, ব্যভিচারী করা কি, মানুষের প্রাণনাশ করা কি, টাকা পয়সা গরিব এতিমের হক ফাঁকি দিয়ে খাওয়া কি, সিনেমা যাত্রায় যাওয়া কি, এগুলো সব শরীয়তের ভাষায়, কোরআনের ভাষায় হারাম শব্দ দিয়ে উল্লেখ করা হয়েছে। এই জন্য আমরা জানি যে হারাম বলতে ইসলাম শরীয়তে যেগুলো বৈধ নয়, কিন্তু আল্লাহ কোরআনের 15 পারার প্রথম লাইনে জানিয়ে দিয়েছেন সুবহানাল্লাযী আসরা। আমি সেই মহান পবিত্র আল্লাহ, যে আল্লাহ আমি খাই না, ঘুমাই না, পেশাব করি না, পায়খানা করি না, আমার রোগ বেমারি হয় না, আমার স্ত্রী নাই, সন্তান নাই, স্ত্রীর সঙ্গে মিলনও করি না, আমি জীবনে মদ খাই না, সুদ খাই না, ব্যভিচার করি না, নাউযুবিল্লাহ। এক কথা আমি হলাম সদা সর্বদা পবিত্র। জোরে বলে একটু সুবহানাল্লাহ। আসরা আমি ভ্রমণ করিয়েছিলাম বিআবদিহি, আমার একজন প্রেমিক বান্দাকে। এই বান্দাটির নাম তাফসীরের কিতাবে বলা হয়েছে। এই প্রেমিক বান্দার নাম আল্লাহ উল্লেখ করেনি, তো প্রেমিক বান্দা শব্দটা উল্লেখ করেছেন। এই প্রেমিক বান্দা হলো মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। লাইলান, আল্লাহ বলছেন আমি দিনের বেলা নয়, এক রাতের বেলা আমার প্রেমিক বান্দাকে আমি ভ্রমণ করিয়েছিলাম মিনাল মসজিদিল হারাম, মক্কার হারাম মসজিদ হইতে। তাম পৃথিবীতে যত মসজিদ আছে, বর্তমানে আমাদের পাশে যে দেশটির নাম হলো বাংলাদেশ। বাংলাদেশে বর্তমান জনসংখ্যা 18 কোটির মতো। কতটা বললাম? 18 কোটির মতো বাংলাদেশের জনসংখ্যা। সেখানে কম বেশি 70 লক্ষের মতো মসজিদ আছে। কতটা বললাম? 70 লক্ষের মতো মসজিদ বাংলাদেশে আছে। এছাড়া পৃথিবীতে আর যত দেশ আছে সব দেশে ইবাদতের জন্য মসজিদ আছে না? না, কথা বলতে আছে। কিন্তু আমরা জানি সব থেকে দামি মসজিদ, ভালো মসজিদ, উত্তম মসজিদ যেটি, সেই মসজিদটির নাম আল্লাহ কোরআনে কোট করেছেন মসজিদুল হারাম। কি নাম করেছেন? মসজিদুল হারাম। আর হারাম শব্দের বাংলা অর্থ আমরা জানি খারাপ, নিকৃষ্ট, অপবিত্র, নিষিদ্ধ, যেটা ইসলাম শরীয়তে ব্যবহার করা যায় না, এর বলা হয় নিষিদ্ধ, অপবিত্র। তাহলে মসজিদুল হারাম তাকে বলা হয় মক্কার কাবা ঘর, যেটাকে বলা হয়। আপনি মোবাইলে এখন দেখতে পাবেন সচরাচর 4 কোণা বিশিষ্ট একটা কালো ঘর, গেলাপ লাগানো রয়েছে, যেটা 33 ফুট উঁচু, 33 ফুট আড়, 33 ফুট লম্বা, 22 হাত উঁচু, 22 হাত আড়, 22 হাত লম্বা। যেদিকে তাকাবেন নেকার একই রকম। এই মসজিদটির নাম হলো কাবা বাইতুল্লাহ। কাবা বাইতুল্লাহ, এই মসজিদকে আল্লাহ পাক কোরআনের ভাষায় বলেছেন মসজিদুল হারাম। এখন এই কাবা বাইতুল্লাহ যদি হারাম মসজিদ হয়, তাহলে দুনিয়ায় আর কোনো ভালো মসজিদ আছে? কথা বলে। দুনিয়া আর কোনো ভালো মসজিদ আছে? কারণ এই কাবার মসজিদটা সামনে রেখে কোনো ব্যক্তি যদি 1 রাকাত নামাজ আদায় করে,
আল্লাহ পাক খুশি সন্তুষ্ট হয়েছে তার নামাজের থলিতে 1 লক্ষ রাকাত নামাজ পড়ার সব আল্লাহ লিপিবদ্ধ করে থাকেন। জোরে বলুন সুবহানাল্লাহ। কত রাকাত? কথা বলেন। 1 লক্ষ রাকাত নামাজ পড়লে যত পরিশ্রম হবে, যত কষ্ট হবে, যত সময় লাগবে, 1 রাকাত নামাজ ওই কাবা শরীফ সামনে রেখে কাবা চাতলে কিংবা মসজিদে হারামে বাইতুল্লাহ শরীফের মসজিদে বসে আপনি যদি 1 রাকাত নামাজ পড়েন, 1 রাকাত নামাজ পড়লে আল্লাহ পাক রব্বুল আলামিন 1 লক্ষ রাকাত নামাজ পড়ার সওয়াব দান করে থাকেন। জোরে বলুন একটু সুবহানাল্লাহ। তাহলে যে মসজিদে নামাজ পড়লে সবথেকে বেশি সওয়াব পাওয়া যায়, এই মসজিদটা ভালো মসজিদ না খারাপ মসজিদ? দুনিয়ার সবথেকে দামি মসজিদ না কম দামি মসজিদ? সবথেকে দামি মসজিদ। রাসূল বলছেন আমার হাতে করা একটা মসজিদ হিজরত করে ইয়াসরিবের দেশে গিয়ে আমি যখন বানিয়েছিলাম নিজ হাত দিয়ে, এই মসজিদটির নাম হলো মসজিদে নববী। কি নাম বললাম? মসজিদে নববী। নবীর হাত দিয়ে বানানো হয়েছিল, তাই নবীর নামকরণ করে মসজিদের নামকরণ করা হয়েছে মসজিদে নববী। রাসূল বলছেন আমার হাতে গড়া মসজিদে আমার কোন উম্মত কিয়ামত পর্যন্ত 1 রাকাত নামাজ যদি আদায় করে, আল্লাহ পাক রব্বুল আলামিন আমার উম্মতের নাম আমলের থলিতে 50,000 রাকাত নামাজ পড়ার সওয়াব লিপিবদ্ধ করে থাকেন। জোরে বলুন সুবহানাল্লাহ। কিন্তু যেটা সবথেকে দামি মসজিদ, এই মসজিদটির নামকরণ করা হয়েছে